আসুন কিছু মহামানবের গল্প শুনি। আল্লাহ পাক বলছেন, ওয়ামিনান নাস বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামিনান নাস, আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে, সবাই না, ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কিনা মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যেই মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের নফসটাকে বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, চারটাখানি কথা না, কিন্তু মানুষের মধ্যে আল্লাহ কিন্তু সূরা বাকারায় বলেছেন শুরুর দিকে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মুমিন, কিছু মানুষ আছে যারা কাফের, কিছু মানুষ আছে যারা মুনাফিক, শুরুর দিকে পাবেন। এখানে আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। কোনো কিছুকেই তারা আল্লাহর সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না। যদি কোটি টাকার অফার আসে হারাম, সে সেটা রিজেক্ট করবে, আল্লাহ নারাজ হবে। একটা সুন্দরী মেয়ে যদি জেনার অফার করে, সে রিজেক্ট করবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে আল্লাহ পাকের জমিনের উপরে গায়রুল্লাহ বা কুফফারদের, তাগুতদের কোনো লজ ইমপ্লিমেন্ট করতে পারবে না, কারণ সে আল্লাহকে ভয় করে। সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে তার পরিবারে পর্দা এস্টাবলিশ করবে, বিকজ সে আল্লাহকে ভয় করে। মানে মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে, জান মাল সবকিছুকে বিলিয়ে দিয়েছে। এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, এই মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রাউফ হবেন, কোমল নরম সফট হয়ে যাবে। সুবহানাল্লাহ, কোমল নরম সফট মানে কি? কিয়ামতের মাঠে ডাকা হবে, এই গুনাহগুলো করেছিলে? জি আল্লাহ, আমি এই গুনাহগুলো করেছি। আল্লাহ পাক পর্দা দিয়ে দিবেন, পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গুনাহগুলো আমি গোপন করে রেখেছিলাম, আজকেও সবগুলো গোপন করে দিলাম, জান্নাতে চলে যাও। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক তার বান্দার প্রতি রাউফ, কোমল হবে। দুনিয়াতে রাউফ কেমন? যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে সেই ব্যক্তি হাঁটু গেড়ে আল্লাহর কাছে চাবে, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক ওই বান্দার প্রতি সফট, কোমল হয়ে যাও। এগুলোর অনেক প্রমাণ আমি আমার জীবনেও পেয়েছি, এগুলো আমি পাবলিকলি বলতে পারবো না, আর আপনি ব্যাখ্যা করতে পারবো। আর এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষকে বলেও বোঝানো যায় না। বড় বড় স্কলারদের কিতাব এখন যখন পড়ি, তারা বলেন কি বলবো, তোমরা তো বুঝবেই না। মানে এমন একটা লেভেলে মানুষ চলে যায় যে ওই লেভেলের কথা সবাইকে বোঝানো যায় না। কিভাবে বলবো, কিভাবে ব্যাখ্যা করব, কোন আবেগ নিয়ে আসবো, কোন শব্দ নিয়ে আসবো, আমি আপনাকে বোঝাতে পারবো না, এরকম একটা অবস্থান থাকে। একজন সাহাবীর নাম বলি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, আপনি তার পুরো জীবনী পড়লে তাকে খুব সফট পাবেন, নিজেকে গোপনকারী পাবেন, খুব বেশি উচ্ছ্বাস প্রকাশকারী পাবলিক ফিগার, হ্যাঁ, এই যে আমরা শো অফ, নিজেকে জাহির করা, আপনি পাবেন না তাকে। এবং তিনি শেষ জীবনে কি বলেছেন জানেন? শেষ জীবনে বলেছেন যে জ্ঞান আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি, সেগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করার মতো কাউকে পেলাম না জীবনে। মানে একটা লেভেল থাকে মানুষের আল্লাহ পাকের মারিফত লাভের, যে লেভেলে গিয়ে মানুষ সবার সাথে আমভাবে কিছু বলতে পারে না। তো আমি ওই লেভেলে কিছু ফিল করছি, কিছু নির্যাস পাচ্ছি যে আমি আপনাকে বুঝাতে পারছি না। যাই হোক, আল্লাহ পাক রাউফ মানে এত সফট হবেন, জীবনের যে কোনো পদে আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনার ডাকে তাৎক্ষণিক সাড়া দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। এখন পাতাগুলো ঘাটলে আমরা প্রথম এইরকম কোন মানুষকে পাই যারা নিজের নফসটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন? এক নাম্বার পাচ্ছি আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আজকে ডিটেইলস আয়াত বাই আয়াত বলার সময় পাচ্ছি না, তবে আমি সামারি বলছি, আপনারা একটু বাসায় পড়ে নেবেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের হাত কি, কেমন, কিভাবে ব্যাখ্যা করতে পারবো না, এবং এই ব্যাখ্যা করা আমাদের জন্য জরুরি নয়। আল্লাহ পাক যা বলেছেন বাস, কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয়, কোনো কিছুর এক্সাম্পল তার সাথে শোভনীয় হবে না। জাস্ট আল্লাহ পাক বলেছেন খলাকতু বিয়াদাই, আমি আদমকে সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে, বাস এই পর্যন্ত, ফুল স্টপ। এগুলো হচ্ছে কোরআন সুন্নাহর কিছু মূলনীতি। আল্লাহ পাক বলেছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমুন্নত। কোন হালতে কি অবস্থায় আছেন ব্যাখ্যা করতে পারবো না, দরকার নাই, ফুল স্টপ। আদম আলাইহিস সালামকে সব
সবচেয়ে বড় যে নেয়ামত আল্লাহ পাক দিয়েছেন সেটা হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তার পক্ষ থেকে ইলম শিক্ষা দিয়েছেন। সুবহান। আল্লাহ পাক প্রথমেই তাকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করার নাই। আল্লাহ পাক তাকে আগে জ্ঞান শিক্ষা দিয়েছেন। সূরা বাকারা শুরুর দিকে আছে, ওয়া আল্লামাল আদামা আসমাআ কুল্লাহা। আমি আদমকে যত রকম জ্ঞান আছে, আসমাআ কুল্লাহা মানে যত রকম নাম এবং জ্ঞান আছে সবই শিখিয়েছি আদম আলাইহিস সালামকে। উম্মাহ আজকে পিছিয়ে পড়েছে আদম আলাইহিস সালাম এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক সুন্নত না নিয়ে। আজকে আমরা লেকচার শুনতে চাই, ইউটিউব ফেসবুক থেকে দিন শিখতে চাই, আমরা জ্ঞান অর্জন করতে চাই না। আপনি একটা লেকচারে ডাকেন, আপনি 2-3 লাখ লোক পাবেন। বাংলাদেশেই তো হচ্ছে 2-3-4-5 লাখ লোক, কিন্তু আপনি 5 লক্ষ লোককে 6 মাস একটা সিস্টেমেটিক সিলেবাস দিয়ে পড়াশোনা করতে বলেন, দে উইল ডিনাই। শুরু করে দেন, দেখবেন তার মধ্যে 10 জন বাকি আছে, বাকি সবাই রিজেক্ট করেছে। উম্মার সবচেয়ে বড় সমস্যা এখন, ইয়াংদেরকে স্পেশালি বলছি, জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের ঘাটতি আছে। আমরা অনেক কিছু করতে চাই, অনেকে দাওয়ার কথা বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, জ্ঞান অর্জন করতে চান না। ইলম অর্জন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না দিনের জন্য। অ্যাবসলিউটলি নাথিং ইউ ক্যান ডু। আপনি কিছুই করতে পারবেন না। আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে জ্ঞানের মানদণ্ডে। আর কোন জ্ঞান? এই মহাবিশ্বের সব জ্ঞান আল্লাহ পাক তাকে শিখিয়েছেন। আসমাআ কুল্লাহা, সমস্ত জ্ঞান শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পিতাকে আল্লাহ পাক সবচেয়ে প্রথম কোন নিয়ামত দিয়েছেন? জ্ঞানের নিয়ামত। এরপরে আল্লাহ পাক বলেছেন ফেরেশতাদেরকে, ওয়া ইয কুলনা লিল মালাইকা উসজুদু লি আদম, এবার তোমরা সবাই আদমকে সিজদা করো। এটা কিসের কারণে? ফিজিক্যাল স্ট্রাকচারের কারণে নয়, এটা কিন্তু জ্ঞানের কারণে, জ্ঞানতাত্ত্বিক সম্মানের কারণে। আর এই সিজদা সম্মানের সিজদা ছিল। এরপর আমরা জানি যে আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছে। সেখানে ওই যে ফেরেশতাদের মধ্যে লুকিয়ে থাকা জিন, যার নাম ইবলিস, সে সিজদা করে নাই। ইবলিস কিন্তু ফেরেশতা ছিল না, এটা ভুল কথা। ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহ। ইবলিস ছিল জিন জাতির একজন, যে তার রবের আদেশকে লঙ্ঘন করেছে। ইবলিস ফেরেশতা ছিল না, এটা ভুল কনসেপ্ট। এমন না সে ফেরেশতা ছিল পরে শয়তান হয়ে গেছে, না, সে কখনোই ফেরেশতা ছিল না, সে জিন জাতির একজন ছিল। বিকজ এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতির অবস্থান ছিল। এর পূর্বে হয়তো আরো কিছু ছিল, আমরা জানি না, আল্লাহ পাক গোপন করে দিয়েছেন, আমরা জানি না। এখন ইবলিস সিজদা করেনি কেন? বিকজ সে বলেছিল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। কেন আমি আদমকে সিজদা করব? সে আদমকে সিজদা না করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ আপনি ভুল, আমি সঠিক। নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় বাতিল কিয়াস, বাতিল কিয়াস, ভুল কিয়াস। এবং শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু ইউটার্ন করে তওবা করে ফিরে আসে নাই। সে তার মতের উপর অটল ছিল। পক্ষান্তরে আমাদের পিতামাতা যখন ফল খেয়ে ফেলেছেন জান্নাতে, যখন পোশাক খুলে গেছে, জান্নাতের পোশাক খুলে গেছে, ফল খাওয়ার পর প্রথম যে ঘটনা ঘটেছে, গায়ের পোশাকটা খুলে গেছে। দেখেন, সর্বপ্রথম আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে ইবলিস নগ্ন করে দিয়েছে। এটা ছিল আমাদের প্রতি ইবলিসের সবচেয়ে বড় আঘাত। শুরুতে, প্রথম আঘাত। শুরুতে শিরক করাতে পারে নাই, বেদাত করাতে পারে নাই, হারাম খাওয়াতে পারে নাই ইত্যাদি। শুরুতে আমাদের পিতামাতাকে সে অবাধ্যতায় লিপ্ত করে গা থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলে দিয়েছে। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, আজকের এই গ্লোবাল সোসাইটিতে আমরা যে নগ্নতার এই ভয়াল থাবা এবং প্রদর্শনী দেখছি, এটা ওই আসমানের ওই যে ইবলিসের যে চক্রান্ত, তার এই জমিনে বাস্তবায়ন হচ্ছে। এখন বুঝাতে পারিনি মনে হয়, আল্লাহ মাফ করুন। ইবলিস আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে ফেলে দিয়েছিল। সূরা আরাফে আল্লাহ পাক এটা বলেছেন, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা মিন সাওয়াতিহিমা। হে বনু আদম, তোমরা সতর্ক থেকো, তোমাদের পিতামাতার গা থেকে কিন্তু ইবলিস কাপড় খুলে ফেলেছিল, তোমরা পৃথিবীতে গিয়ে আবার সেই কাজ করো না। তাহলে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি, ইন্টেলেকচুয়াল অডিয়েন্স সবাই আমরা, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার। তাহলে এখন যে সোসাইটির মধ্যে নগ্নতার, বেহায়াপনার সয়লাভ চলছে, এভরি সিঙ্গেল সিটি অ্যান্ড কান্ট্রি, ইনক্লুডিং ঢাকা, দ্য সিটি অফ আখিরুজ্জামান, সেটাও তো দেখেন।
কোথায় আপনি মানে শালীনতা পাচ্ছেন? ইসলামিক কান্ট্রি হিসেবে আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু পান। ওয়ার্ল্ডের অন্যদিকে তাকিয়ে দেখো। তার মানে ইবলিসের ওই এজেন্ডা এখন পৃথিবীতে কিছু মানুষ বাস্তবায়ন করছে। তাদের সাথে ইবলিসের একটা যোগসূত্র আছে আদর্শিক। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বেপরদামি থেকে হেফাজত করুন এবং আমাদের চোখগুলোকে আল্লাহ পাক পবিত্র করুন। কিভাবে আপনি চোখ নামিয়ে চলবেন এই সমাজের মধ্যে? এটা এত সহজ নয়, আমরা খুব ভালো করে জানি এটা এত সহজ নয়। তো দেখুন, অনেক ভিতরে চলে যাচ্ছি। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে সর্বপ্রথম নগ্ন করে দিয়েছে ইবলিস। তারা কিন্তু তওবা করে ফিরে এসেছেন। কি সেটা? রব্বানা, আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখনই আমাদের পিতামাতা বুঝতে পারলেন যে তারা একটা ভুল করে ফেলেছেন, তখন তারা তওবা করে ইউটার্ন করলেন আল্লাহর দিকে, যেই কাজটা ইবলিস করে নাই। এই কাজটা ইবলিস না করার কারণে সে কাফের হয়ে গেছে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। আর এই তওবা করে ফিরে আসার কারণে আমাদের পিতামাতা জান্নাতি হয়ে গেছে। আল্লাহ পাক এই কারণেই তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে প্রত্যেক আদম সন্তান, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনু আদম হচ্ছে পাপী। আমরা সবাই পাপী, আমরা সবাই পাপী। পাপের তো শেষ নাই আমাদের, আল্লাহ মাফ করো। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াব, যারা তওবা করে ফিরে আসে এরাই হচ্ছে শ্রেষ্ঠ পাপী। জীবনের যে কোনো সময় যদি কেউ খালেস ভাবে আল্লাহর দিকে তওবা করে ফিরে আসতে পারে, আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে তার আমল নামার সমস্ত গুনাহ মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে। এগুলো হাদিস থেকে বলছি, ডিটেলস বলতে পারছি না আমি, কোডগুলো। তো এখন এই মহামানবের জীবন থেকে আমরা কি শিখলাম? দেখুন, তাকে আল্লাহ পাক ইলমের নিয়ামত দিয়েছেন। তার মানে আমরা যদি গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, দুনিয়াতে বেঁচে থাকতে চাই, পরকালে জান্নাত চাই, তাহলে আমাদেরকে আগে ইলমের চর্চা করতে হবে। এবং এই জ্ঞানের চর্চা মানে ক্লাসিক্যাল সিলেবাসে আপনাকে পড়াশোনা করতে হবে। শুধু একটা লেকচার শুনে নয়, ফেসবুক ইউটিউব দেখে তো মোটেই নয়। এখান থেকে মাঝে মাঝে কিছু নলেজ নেওয়া যায়, কিন্তু এগুলো কখনো কনস্ট্রাকটিভ নলেজ নয়। বরেণ্য ওলামায়ে কেরাম যারা থাকবেন আপনাদের বেস্ট পসিবল ওয়েতে, তাদের কাছে গিয়ে পরামর্শ করে বইপত্র পড়তে হবে। আদারওয়াইজ আপনার মেমোরি এবং জ্ঞানটা বিক্ষিপ্ত হয়ে যাবে। এখনকার ইয়াং জেনারেশনের অন্যতম সেরা প্রবলেম হচ্ছে তাদের মস্তিষ্ক বিক্ষিপ্ত। তাদের মস্তিষ্কে কনস্ট্রাকটিভ কোনো সিলেবাসের পড়াশোনা নাই। আজকে এই বই, কালকে ওই বই, কালকে আদনান ভাইয়ের লেকচার, পরশুদিন আজহারি ভাইয়ের লেকচার, তারপরের দিন আরেক ভাই, তারপর আরেক ভাই। আবার সমাজে তো এক একজন এক এক কথাও বলছে, তখন তার মাথাটা পুরো পাজলড, হ্যাঁ, ম্যাসাকার। এই মাসালা এটা বলছেন, ওই মাসালা ওইটা, তার ওইটা কি হবে, ওইটা কি হবে। সলিউশন হচ্ছে ক্লাসিক্যাল ইসলামিক সিলেবাস পড়াশোনা করতে হবে। আমি খুব শর্ট করে গেলে সাবজেক্টগুলো বলে দিই আপনাদেরকে। 1 নম্বর, ফার্স্ট অফ অল কোরআনুল কারীম। কোরআনুল কারীমের মধ্যে থাকবে অথেন্টিক রিসাইটেশন, ট্রান্সলেশন, কোরআনিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, 4টা বিষয়। তারপর থাকবে হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে সহজ হাদিসের কিতাবগুলো পড়তে হবে। ফর এক্সাম্পল মিশকাতুল মাসাবিহ, রিয়াদুস সালিহিন, বুলুগুল মারাম, আপনার ফাইজুল কালাম, হাদিসে আরবাইন, এরকম কিতাবগুলো আগে। তারপরে আস্তে 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 আপনি কঠিন কিতাবের দিকে যাবেন। তবে এগুলো ওস্তাদ ছাড়া হয় না। এরপর দরকার হচ্ছে সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী। এই জীবনী যার জানা নাই, সে তার জীবনটাকে রাসূলের সিরাতের আলোকে মেলাতে পারবে না। এবং দ্বীন ইসলাম নিয়ে কিছু করতে চাইলে রাসূলের সিরাতের সুন্নাহ মাফিক করতে পারবে না। এরপর দরকার ইকোনমিক্সের জ্ঞান, ইসলামিক ইকোনমিক্স অবশ্যই। তারপরে দরকার হচ্ছে ইসলামিক ইতিহাসের জ্ঞান, ফিকহের জ্ঞান, আকীদার জ্ঞান, উসুলের জ্ঞান। এভাবে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দাঁড়ায়। তারপরে গিয়ে একজন মানুষের জ্ঞানটা পাকাপোক্ত হবে। সময় লাগুক না, 10 বছর, 15 বছর, 20 বছর। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক আগামী পুরো 20 বছর আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান করুন। পড়তে থাকবো। আমাদের বেশি কথা বলার দরকার নেই, পড়তে থাকবো, জানতে থাকবো। এখন তাহলে আমরা আজকে প্রথম একটা লেসন পেলাম, গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে প্রথমে এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক শিক্ষা নিতে হবে, ইলমের মেহনত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞানের মেহনত করার তৌফিক দান করুন এবং আমাদের পরিবারে জ্ঞান প্রতিষ্ঠার তৌফিক দান করুন। আমাদের বাচ্চাদের মধ্যে সেই জ্ঞান প্রবেশ করানোর তৌফিক দান করুন। আর প্রয়োজন হচ্ছে তাওবাহ।
আদম আলাইহিস সালাম ভুল করেছেন, আমরাও ভুল করি, কিন্তু শয়তানের পাল্লায় পড়ে ভুল করলেই তার তাবেদারি করতে হবে না, বরং যখনই আমাদের স্মরণ হবে আমরা ইউটার্ন করব আল্লাহর দিকে তওবা করে। দ্বিতীয় মেসেজ হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করব। দিনে কমপক্ষে 100 বার পড়তে পারি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা এতটুকু অ্যাটলিস্ট আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বাস এতটুকু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার তওবা করতেন, কোন হাদিস এসেছে 70 বার তওবা করতেন। এরপর একটু সামনে যাই, কোরআনের পাতা উল্টালে দেখবো আরেকজন নবীর নাম আসে, আরেকজন মহামানবের নাম, তার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। এই মানুষগুলো যাদের কথা বলছি তারা কিন্তু কেউ গতানুগতিক মুসলিম ছিলেন না, ছিলেন তারা এক্সট্রা অর্ডিনারি মুসলিম ছিলেন। আমি তাদের থেকে নলেজ নিচ্ছি। এবার আসি কোরআনের পাতা একটু সামনে গেলে দেখবো আরেকজন নবীর নাম চলে আসে, নূহ আলাইহিস সালাম। নাম শুনেছেন? সামারি 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। সুবহান। এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, তার আগে ওই যে জ্ঞান অর্জন করতে হবে। এই দাওয়াতি কাজটা হবে মধ্যম পন্থায়, শৈথিল্যতাবাদ না, চরমপন্থা না, মধ্যমপন্থী থাকবো ইনশাআল্লাহ। এখানে অনেক সময় মধ্যমপন্থী থাকতে গিয়ে কিছু মানুষ হিকমতের দোহাই পেরে শৈথিলতাবাদী হয়ে যায়। আমি মনে বুঝাতে পারি না, কিছু মানুষ মধ্যম পন্থার দাওয়াতের কথা বলেও হিকমতের দোহাই দিয়ে কখনো কখনো শৈথিলতাবাদী হয়ে যায়। এটাও ঠিক, ওটাও ঠিক, এটাও চলে, ওটাও চলে, এদিকে চলে আসে। আবার কিছু মানুষ মধ্যম পন্থার কথা বলে অনেক সময় খুব ওভার এগ্রেসিভ পদক্ষেপে চলে যায়। দুটোই উম্মার জন্য ক্ষতিকর। এজন্যই ক্লাসিক্যাল ওলামায়ে কেরামের সাথে পরামর্শ ভিত্তিক চলাফেরা করা উচিত, তাহলে তারা ডাইরেকশন দিতে পারবেন যে কোনটা এই প্রেক্ষাপটে করা উচিত, কোনটা করা উচিত না। তো নূহ আলাইহিস সালামের জীবন থেকে আমরা শিখছি দাওয়াতের মেহনত করতে হবে। এটা আমি আজকেও শিখলাম নতুন করে। নিজের মধ্যেই মনে হলো যে আমার সামনে যে ভাই গাড়ি ড্রাইভ করছেন তাকে তো দুটো কথা বলতে পারতাম, কেন বললাম না? যে ইমামের পিছনে নামাজ পড়ে আসলাম তাকে তো দুটো কথা বলতে পারতাম, কেন বললাম না? বলতে পারতাম যে ইমাম সাহেব আপনি শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে সে ব্যক্তি যে রুকু সেজদা ঠিকমতো আদায় করে না। চুরি করলে চোরের হাত কেটে ফেলতে হয়। যদি কেউ আমার ফোনটা চুরি করে, ইসলামিক লস কি বলছে? তার হাতটা কেটে ফেলতে হয়। আর নবীজি বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর সে ব্যক্তি যে ব্যক্তি রুকু সেজদা ঠিকমতো আদায় করে না। তো আমরা এরকম দাওয়াতের অনেক ক্ষেত্র পাই। নিজেও ফিল করলাম যে না, আসলে মনে হয় আমি পরিপূর্ণ দায়ী হতে পারছি না। আমি তো যে বিমানে আসলাম তার কেবিন ক্রুদেরকে দাওয়াত দিতে পারতাম, অ্যাটলিস্ট শালীনতার একটা আয়াত শোনাতে পারতাম যে এই পোশাকগুলো মেয়েদের পরা উচিত নয়। যে পোশাকটা আপনি পরে আছেন, আকাশে উঠছি, সুবহানাল্লাহ, 1 সেকেন্ডের মধ্যে প্লেন ক্র্যাশ করতে পারে। পসিবল অর নট পসিবল? 1 সেকেন্ডের মধ্যে। সেখানে আমি কিভাবে আল্লাহর জিকির বাদ দিয়ে বেহায়াপনা লিপ্ত হতে পারি? বিশ্বাস করেন, হয়তোবা আমি একটু দুর্বল মনের মানুষ কিনা জানি না, কিন্তু আমি এয়ারে উঠলে আমার সবসময় ফিকির থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মানে আমি মনে হয় যে আল্লাহ পাক ধরে রেখেছেন আমাকে, এটা ফিল করে আল্লাহ ধরে রেখেছেন বলে যেতে পারছি। ওখানে আমরা কিভাবে নগ্নতা প্রদর্শনী করতে পারি, কিভাবে করতে পারি? তো দাওয়াতের অনেক ক্ষেত্র সামনে আসে। আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার প্রতিবেশীকে, ড্রাইভারকে, সবজিওয়ালাকে আমরা দাওয়াত দিতে পারি। বাট আমি মনে হচ্ছে যে আমি আসলে কথাটা বলছি বড় গলায়, আমি এখনো নিজে ওটা হতে পারি নাই। আল্লাহ পাক আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। একটা খালি এক্সাম্পল দিচ্ছি, তিনি সূরা নূহের মধ্যে আল্লাহ পাক বলেছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, রব্বি, হে আমার রব, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার এই কওমকে প্রতিদিন প্রতি রাত দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ, প্রতিদিন প্রতি রাত। আজকে এসেছি, হয়তো 2-3 মাস পরে আপনাদের এখানে আবার আসতে পারি। প্রতিদিন প্রতি রাত কিন্তু আমি দাওয়াতি কাজ করতে পারছি না, আমরা কেউই করছি না। নূহ আলাইহিস সালাম বলছেন আমি বিনা আজর, কোনো আজর ছাড়াই, কোনো স্বার্থ ছাড়াই, আল্লাহ আমি আমার কওমকে দিন রাত দাওয়াত দিয়েছি। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যখনই দাওয়াত দিয়েছি আমার দাওয়াত শুনে তারা খালি পৃষ্ঠ প্রদর্শন করেছে। কেউ মাথা ঢেকে ফেলেছে,
কেউ মুখ কান বন্ধ করেছে, হ্যাঁ, কেউ আমাকে পাগল বলেছে, মজনুন বলেছে। এমনকি তিনি যখন নৌকা বানাচ্ছেন আল্লাহ পাকের আদেশে, মানুষ পাশ দিয়ে হেঁটে যায় আর টিটকারি করে, কবে মরুভূমিতে নৌকা চলবে নূহ, তোমার এই নৌকা মরুভূমিতে চলবে কবে? মানুষ টিটকারি মারে। হ্যাঁ, তো এখনো দেখবেন স্ক্যাটোলজিক্যাল কথা বললে, আখিরুজ্জামানে কথা বলে অনেকেই মজা নেয়। কবে আসবে ক্যাশলেস সোসাইটি? বললাম তো চলে আসছে। কবে আসবে মালহামা? বলছি চলে আসবে। কবে আসবে বড় বড় ভূমিকম্প? আসছে, সবর করেন। তো নূহ আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা আমরা দাওয়াত দিব। আমরা ফার্স্ট অফ অল জ্ঞান অর্জন করব, ক্লাসিক্যাল সিলেবাস পড়াশোনা করব, ওলামায়ে কেরামের সাথে সোহবত রাখবো এবং দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। এবং এখানে আমরা মধ্যমপন্থী থাকবো, নট চরমপন্থা, নট শৈথিল্যতাবাদ। নূহ আলাইহিস সালামের জীবন থেকে আরো দাওয়াত, দিন রাত দাওয়াতের মেহনত করা, দিন রাত দাওয়াতের মেহনত করা। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন। কতদিন? 950 বছর। কত বছর? 950 বছর। পুরো আব্বাসীয় খেলাফত ছিল 509 বছর কি 10 বছর মেবি। পুরো আব্বাসীয় খেলাফত 510 বছরের মতো। উমাইয়াদের ছিল 93 ইয়ার্স। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশন বয়স ছিল 23 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পর তাফসীরের কিতাবে এসেছে 40 or 80 ফ্যামিলিজ, এই 40 বা 80টা ফ্যামিলি ইসলাম কবুল করেছে। তার মানে এখানে শিক্ষা, এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে দাওয়াতের মেহনতে হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে, লম্বা সময় ধরে দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে লম্বা সময় ধরে বিশ্বে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। আর সামনে যাই। নিজের ছেলে ইসলাম কবুল করে নাই নূহ আলাইহিস সালামের, নিজের স্ত্রী ইসলাম কবুল করে নাই। তার মানে আমাদের ফ্যামিলিগুলো এমন হতে পারে যে ফ্যামিলি নিজের ছেলে কথা শুনছে না, নিজের স্ত্রী কথা শুনছে না। পরোয়া করতে হবে না, তাদের পরোয়া করতে হবে না, শুধু দাওয়াত দিতে হবে। সেই অবস্থা লূত আলাইহিস সালামেরও, তারও স্ত্রী ইসলাম কবুল করছে না। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন, নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে উদ্ধার করেছেন। তো এখানে আমরা আমাদের দিনী বোনদেরকে রিকোয়েস্ট করব, আপনারা সবাই আপনাদের ফ্যামিলিতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রোল প্লে করেন। নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রী রোল প্লে করবেন না। আনফরচুনেটলি এখনকার যে বিজি সিটিজগুলো, মানে যেগুলো আমরা বলি বস্তুবাদী শহরগুলো, ফ্যামিলিগুলো দিন দিন ক্রাশ করছে। সম্পর্কের টানাপোড়া, বিচ্ছেদ, ডিভোর্সড, আকীদা আদর্শের মিল নাই। স্বামী ইসলাম প্র্যাকটিস করলে স্ত্রীর সমস্যা, স্ত্রী প্র্যাকটিস করলে স্বামীর সমস্যা। এই প্রবলেমসগুলো আমাদেরকে সলভ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। পারিবারিক তালিমটা খুব বেশি ইম্পর্টেন্ট। পরিবারের তালিম চালু করা উচিত। পরিবারে কোরআন এবং হাদিসের কিতাবগুলো থেকে দার্সের ব্যবস্থা করা উচিত এবং সপরিবারেই ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে চলা উচিত। ইনশাআল্লাহ ভালো হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি নূহ আলাইহিস সালামের আরেকটা কথা বলে শেষ করি। শেষে যখন নৌকা ডুবছে, তিনি তার ছেলেকে তখনও পিতৃস্নেহে ডাকছেন, নৌকায় আসো বাবা। ছেলে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব, ইয়াসিমুনি মিনাল মা, এই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচাও, ইন্নাহু মিন আহলি, সে আমার পরিবারের একজন। আমরা বলি না আমাদের সন্তানদের ক্ষেত্রে, আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এখানে একটু হার্ড লাইনে যেতে হবে আমাদেরকে। অনেক সময় আমরা আমাদের ফ্যামিলির মধ্যে এমন কিছু মানুষকে পাই যারা টোটালি ইসলামকে ডিসকারেজ করেন, অস্বীকার করেন, নাস্তিকতায় লিপ্ত থাকেন, ইসলামের বেসিক ফান্ডামেন্টাল গুলোকে ডিনাই করেন। এই ব্যাপারে কঠোর হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পাতা উল্টালে এরপর একজন নবীর নাম আসে না, আসে একজন নেতার নাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা বিজয় অভিযান দিয়েছিলেন বাইতুল মাকদাস, অনেকে বলেন মাকদিস। তো এই জায়গায় বিজয় অভিযানে পাঠানো হচ্ছে মুসা আলাইহিস সালামকে, কিন্তু তিনি তার কওমের জন্য একজন নেতা নির্বাচন করছেন। তার কওম বলছে আমাদেরকে একজন নেতা দিন যার আন্ডারে থেকে আমরা আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করব।
এখন মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক যদি কোনো নেতা দেন, তোমরা যদি আবার পালানো শুরু করো। কারণ বনু ইসরাইল সম্পর্কে তার খুব মারাত্মক কিছু অভিজ্ঞতা আছে। ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে বাছুর পূজা শুরু করেছে। তোমরা তো এই আদেশ আসলে পিছনে পালানো শুরু করবা। তারা বলল, না, আমরা পালাবো না, আমরা অবশ্যই সামনে অগ্রসর হব। কেন পালাবো? আমাদের জান মাল দিয়ে আমরা প্রয়োজনে ফাইট করব, এবং আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে রক্ষা করব। আমাদের বাড়িঘর তারা লুটপাট করছে, আমরা ওদেরকে প্রতিহত করব। অনেক কথা বলেছে, সূরা বাকারাতেই পাবেন আপনি সব। তো আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে সেখানে নেতৃত্ব দিলেন, তার নাম তালুত। কি নাম ভাইয়া? তালুত। এবং তালুতের আন্ডারে যুদ্ধ করছেন একজন ছোট বলছি কারণ তখন তার বয়স 12 থেকে 14 বছর। তিনি পরবর্তীতে নবী হয়েছেন, তার নাম দাউদ আলাইহিস সালাম। তো এই তালুত সম্পর্কে কি নসিহত, কেন এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হওয়ার সাথে কি সম্পর্ক? কোরআনের পাতা উল্টালে তালুত সম্পর্কে দুটো কথা পাওয়া যায়। বনু ইসরাইল বলছেন যে তালুত নেতৃত্বের যোগ্য নয়, তার তো সম্পদ নাই, তার তো খ্যাতি নাই। আমরা তো এটাই বলি, নেতৃত্ব কখন আসে? খ্যাতি আছে আপনার, আপনি নেতা হওয়ার যোগ্য, সম্পদ আছে, আপনি নেতা হওয়ার যোগ্য। আমাদের থটসটা এরকম, এটা বনু ইসরাইলের ইহুদিদের থটস, ঠিক আছে? কিন্তু আল্লাহ পাক বলছেন, সূরা বাকারাতে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন বাসতাতান ফিল জিসমি ওয়াল ইলম। তালুতকে আমি নেতৃত্ব দিয়েছি কারণ তালুতকে আমি আল্লাহ দুটো নেয়ামত দিয়েছি। এক হচ্ছে শারীরিক ফিজিক্যাল শক্তি এবং সুস্থতা, এবং জ্ঞানের প্রজ্ঞার পারদর্শিতা। তাহলে নেতৃত্বের দুটো গুণ পেলাম, প্রজ্ঞা, জ্ঞান এবং শারীরিক সুস্থতা, শক্তি। এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে। এটার জন্য এখনকার লাইফস্টাইল ত্যাগ করতে হবে। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ফুড হ্যাবিটস অ্যান্ড লাইফস্টাইল। এখন এটা নিয়ে আমিও বেশি কথা বলছি কারণ আমি নিজেও ট্রাই করছি। বিশ্বাস করেন, আপনাদেরকে আমি ফখর করে বলছি না। এক একটা স্টেডিয়াম আমরা যখন ছোট, 20 বছর বয়স, 20 থেকে 25, 10 রাউন্ড আমাদেরকে আগে দিতে হতো, 10 রাউন্ড। এখন 3, হাইয়েস্ট 4। তাহলে ওই তালুতের ওই স্ট্রেংথ কিন্তু আমার কাছে এখন নাই। তার মানে আমার কাছে এখন নেতৃত্বের যোগ্যতাই নাই। তাহলে আমাদের এমপি মন্ত্রীদের কি হবে? বাংলাদেশের কথা বলছো, তাহলে কি হবে? কেউ হুইল চেয়ারে, কেউ জ্বর হলে সিঙ্গাপুরে, কেউ ওইখানে অপারেশন, কেউ ওইখানে। ফিজিক্যালি ফিট কয়েকজন আছেন? আমি কিন্তু তাদের সাথে খুব মজা করে কথা বলি, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক মানে ফ্রেন্ডলি সম্পর্ক, মানে নাসিহাত করি, নাসিহাত। এক ভাই বলছিলেন, ওনাদের একজন বড় কর্মকর্তা, দোয়া করেন আমার জন্য একটু খাস করে সেজদায়, যে ঠিক আছে আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ পাক আপনাকে তাগুতের বিধান থেকে বের করে নিয়ে আসুন। ঠিক আছে? তো যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, দোয়া করি আমরা, আল্লাহ হেদায়েত করুন। এখন আমাদেরকে এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে। তালুতকে আল্লাহ পাক ফিটনেস দিয়েছেন, আর ফিটনেস কিভাবে আমরা রক্ষা করব আমরা বুঝবো। এটা খাওয়ার দাওয়ার, ঘুমানো, স্পেশালি ঘুমানো, ঘুম থেকে ওঠা, ফজরের পরের জগিং, প্রয়োজনে জিম, এবং ফুড হ্যাবিট চেঞ্জ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফেটিক লাইফস্টাইল ফলো করলে ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমি সহ আপনাদের সবাইকে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করুন, এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন। এই হায়াতকে আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করার তৌফিক দান করুন। আরেকটা হচ্ছে ইলম, আবারও জ্ঞানের কথা আসলো। তালুতকে আমি জ্ঞান দিয়েছি। ইউতাল হিকমা, আল্লাহ পাক বলছেন যে ওয়ামা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে তাকে প্রচুর 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 কল্যাণ দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। পাতা উল্টাই সামনে যাই, এক্সট্রাঅর্ডিনারি মুসলিম ছিলেন আরেকজন, তার নাম হচ্ছেন দাউদ আলাইহিস সালাম, যিনি তালুতের বাহিনীতে যুদ্ধ করছেন। আমালেকা সম্প্রদায়ের মধ্যে অনেক বিশাল দেহি কিছু মানুষ ছিলেন, তার মধ্যে একজনের নাম জালুত। ওই জালুত নাকি একাই 100 জনের সাথে লড়াই করতে পারত। তো তালুত যখন নদী পার হচ্ছে তখন বলেছিল যে কেউ পানি খাবে না, শুধুমাত্র 1 ঢোক পানি খেতে পারবে। যে ব্যক্তি পানি খাবে ফালাইসা মিন্নি, সে আমার কিন্তু অন্তর্ভুক্ত হতে পারবে না।
তাফসিরে আসছে মাত্র 313 জন সৈন্য পানি না খেয়ে থাকতে পেরেছে। ওই যে বদরে 313 জন, ঠিক তালুতের যুদ্ধেও 313 জন। এটা অনেকে জানে না, বদর যুদ্ধ হয়েছে 313 জন সাহাবী, তালুতের সাথেও ছিল মাত্র 313 জন। আর এদিকে আমালেকা সম্প্রদায়ের বিশাল বাহিনী। এখন আমালেকা সম্প্রদায়ের মধ্যে এক যোদ্ধা আছে, তার নাম জালুত, যে একাই 100 জনের সাথে লড়াই করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে মোবারাজার জন্য দাউদ আলাইহিস সালামকে আদেশ করছে। দাউদ আলাইহিস সালামের বয়স তখন 14 বছর। বলা হচ্ছে তাফসীরের কিতাবে, দাউদ আলাইহিস সালাম দূর থেকে একটা গুলতি বলি আমরা, বাটুল গুলতি টাইপের, এগুলো নিক্ষেপ করে এটা সরাসরি তার এই দুই চোখের মাঝখানে গিয়ে লাগিয়েতেই তার ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। জালুত শেষ। এটা দেখে আমালেকা সম্প্রদায় পিছনে পালানো শুরু করেছে। 313 জন নিয়ে এই মুসা আলাইহিস সালামের নেতৃত্বে, তালুতের নেতৃত্বে এই বাহিনী বাইতুল মাকদিস বিজয় করেছিল। দাউদ আলাইহিস সালাম থেকে আমাদের কি শিক্ষা আছে একটু দেখি। এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে কি করতে হবে? দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দুটো কথা বলেছেন। এক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাউদ আলাইহিস সালামের নামাজ অনেক অনেক বেশি পছন্দের ছিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের রোজাটা অনেক বেশি পছন্দ করতেন। আমরা কি জানি তিনি কেমন করে রোজা রাখতেন? একদিন রোজা রাখতেন, পরের দিন রাখতেন না, তারপরে আবার রাখতেন, তারপর রাখতেন না, তারপর আবার রাখতেন, তারপর রাখতেন না। এভাবে তিনি সারা বছর রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এবং রাতের বেলা এত চমৎকার করে জাবুর তেলাওয়াত করতেন আর নামাজে দাঁড়িয়ে থাকতেন, তার এই জাবুরের তেলাওয়াত শুনতে পাখি, অনেক তাফসীরে আসছে পাখি, মাছ, অন্যান্য প্রাণী, তারা এসে চুপ করে বসে তার তেলাওয়াত শুনতো। এগুলো কোনো গাল গল্প নয়। বিশ্বাস করেন আল্লাহ পাকের এই পৃথিবীতে যত মাখলুক আছে সবাই আল্লাহর ইবাদত করে, সবাই। আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন। আসমান নামাজ পড়ছে, জমিন নামাজ পড়ছে, চন্দ্র সূর্য নামাজ পড়ছে, পাহাড় পর্বত নামাজ পড়ছে। একজন সুফি পীর সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছিল, তিনি বলেছেন যে আমাদের বডির মধ্যে যে কীটপতঙ্গগুলো থাকে সেগুলো তাসবিহ পাঠ করে। তা আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন। তো এখান থেকে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে, আহসান হতে হলে আমাদেরকে নামাজ ঠিক করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দাউদ আলাইহিস সালামের মতো সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করুন। আর দাউদ আলাইহিস সালামের এই সুন্নতের উপর আমল কে করেছেন সবচেয়ে বেশি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যাট লিস্ট আমরা তার উম্মত, তার মতো করে নামাজটা তো পড়তে শিখব। বিশ্বাস করেন এখন ম্যাক্সিমাম মসজিদ, আমি এখানকার অবস্থা জানি না, আমি আমার লোকালিটির কথা বলছি, ম্যাক্সিমাম মসজিদ বাইতুল্লাহ থেকে এখন বাইতুল নাস হয়ে গেছে। বুঝতে পারেননি? বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, যেখানে আল্লাহর বিধান চলবে, আল্লাহর মতো, আল্লাহ যেভাবে সন্তুষ্ট হন সেই নামাজ চলবে। এখন চলছে বাইতুল নাস, মানুষের সন্তুষ্টির নামাজ, মানুষের সন্তুষ্টির নামাজ। মসজিদ কমিটির, অনেক মসজিদ কমিটির সভাপতি সব সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ ভর্তি। ইমাম সাহেব কিছু বলতেও পারে না, বেচারা কি বলবে? বললেই তো চাকরি শেষ। একদিন এক ইমাম সাহেবের সাথে গল্প হচ্ছিল, তিনি বলছেন যে আমি ভাই প্রথম দিন খুতবা দিয়েছি সুদের উপরে, প্রথম দিন খুতবা দিয়েছি সুদের উপরে, তারপরে আমাকে সুন্দর করে রিমান্ডে নিয়ে নিল আর কি কমিটি, তারপরে তওবার উপরে আমি আলোচনা করেছি, তওবার উপরে আলোচনা। এগুলো কিন্তু বাস্তবতা। বাইতুল নাস হয়ে গেছে মসজিদগুলো এখন। নামাজের কোনো আধ্যাত্মিকতাই পাচ্ছেন না আপনি, মারেফতি নাই। এই যে আমরা দাঁড়িয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন নাফখিহি ওয়া নাফসিহি ওয়া হামজিহি, কত পার্সেন্ট মানুষের অর্থ জানে? আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম মানে বিসমিল্লাহ, খালি এতটুকু সিনটা শোনা যায়, বাকি আর কিছু শোনা যায় না। অথচ শুধু এই বিসমিল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করার জন্যে আল্লাহ পাক সাবার রানী বিলকিসকে ইসলাম কবুলের সৌভাগ্য দিয়েছিলেন। মনে আছে সুলাইমানের চিঠি? হয়তো অনেকে পড়েছেন। সুলাইমান আলাইহিস ইসলাম চিঠি দিয়েছেন, আমার কাছে আত্মসমর্পণ করো। তো রাজার পরিষদ সবাই বলছে আমরা উলুল কুওয়া, আমরা শক্তিশালী, আদেশ করেন লড়াই করব। বিলকিস বলছে না, ইন্নাহু মিন সুলাইমান,
এটা সুলাইমানের পক্ষ থেকে আসছে। ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। এই বিসমিল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই সাবার রানী বিলকিসকে এই ইসলাম কবুলের সৌভাগ্য দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ ঠিক নাই তেলাওয়াতে, কোরআন তেলাওয়াত ঠিক নাই নামাজের মধ্যে, এক একটা হরফের উচ্চারণ কোথায় কি হচ্ছে কি বুঝতেই পারছি না আমরা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি পড়লো আল্লাহই ভালো জানে। এটা কি মন্ত্র নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা অনুভূতি আছে, একটা অর্থ আছে। সমস্ত প্রশংসা এই জগৎ সমূহের রব আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, একটা ফিলিংস আছে। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু তোমার কাছে সাহায্য চাই। এখন দেখুন, এই যে সূরা ফাতিহা অর্থ বুঝলাম না, একটা সূরা পড়ে গেলাম কুল হুয়াল্লাহু আহাদ। কি কুল হুয়াল্লাহু আহাদ মানে কি? এটা উচ্চারণই বা কেমন করে করতে হয়? কুল, বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। এই যে কুল হুয়াল্লাহু আহাদ অনেকে বলতে পারে না। কুল হুয়াল্লাহু আহাদ, এটা কি সব একসাথে মিলে একটা শব্দ? এখানে প্রস্রাব করিবেন না, কমা, নাকি করিলে জরিমানা হইবে, তো কমাটা চেঞ্জ করে দেন। এখানে প্রস্রাব করিবেন, না করিলে জরিমানা। তাহলে আমরা তো কোরআনকে এরকম বানিয়ে ফেলছি। কুল হুয়াল্লাহু আহাদ মানে কি? আমি এগুলো নিয়ে বললে অনেক সময় চলে যাবে। আপনাকে হাতে সময় আছে? তো দেখেন, আমি নামাজ নাই ভাই, মসজিদে অ্যাপ্রোপ্রিয়েট নামাজ নাই। সব মসজিদের কথা বলছি না, ইল্লা মাশা আল্লাহ। অনেক মসজিদ এখন বাইতুন নাস হয়ে গেছে, মানুষের বাইত, আল্লাহর ঘর নাই, সূরা ঠিক নাই। এরপরে রুকু, এই যে রুকু করলাম, রুকুতে গিয়ে একটা বার সুবহানা রাব্বিয়াল আযীম বলারই সময় পাওয়া যাচ্ছে না। অন্তত 3 বার 5 বার 7 বার তো বলবে, বা 3 বার তো অ্যাটলিস্ট বলবে। এই উঠে সামি আল্লাহু লিমান হামিদা। হুলিমান হামিদা কি? হুলিমান হামিদা বলে কি কোনো শব্দ আছে? এটা নতুন শব্দ বানালাম আমি একটা। সামি আল্লাহ, আল্লাহ তার কথা শোনেন। লিমান হামিদা, যে তার কথা, যে আল্লাহর প্রশংসা করে। সামি আল্লাহ, আল্লাহ তার কথা শোনেন। লিমান হামিদাহু, যে তার প্রশংসা করে। একটা অর্থ আছে তো, সামি আল্লাহ হুলিমান হামিদা। তো হুলিমান হামিদা মানে কি? প্রতিটা জায়গায় সমস্যা, প্রতিটা জায়গায় সমস্যা। নামাজ, এখানে আমি একটা কথা বলতে ভিতরে চলে আসি। নামাজের আমাদের তাসকিয়া উঠে যাচ্ছে, আধ্যাত্মিকত্ব পাচ্ছেন না। আপনি নামাজ নিজে পড়ে নিজে ফিল হচ্ছেন আপনি নামাজ পড়েছেন। সেজদায় গেলেন, সেজদা মনে হচ্ছে ব্যায়াম, টাপাস টাপাস। মাঝখানে বসারও সময় নাই, মাঝখানে বসে যে একটু দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, কত চমৎকার দোয়া। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। ওয়ারহামনি, আল্লাহ আমাকে রহম করো। ওয়াফিনি, আমাকে নিরাপত্তা দান করো। ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করো। এই তো দোয়া। নামাজের দোয়া বাদ দিয়ে নামাজের পরে লম্বা দোয়া। হ্যাঁ, নামাজের মূল দোয়াই নাই। আর আমাদের বাংলাদেশে কিছু গ্রাম আছে, ওখানে আবার দোয়া নিয়ে যে মারামারি আর ক্যাচাল। এক একজন বিড়ি ফ্যাক্টরির মালিক, বিড়ি ফ্যাক্টরি, তামাক ফ্যাক্টরি, ওরা মসজিদে গন্ডগোল করে, দোয়া হাত তুলে করবে না করবে না। মানে বাদ দেন, আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণরূপে নামাজ পড়ার তৌফিক দান করুন। নামাজের প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে পড়লে এত মজা লাগে, এত স্বাদ লাগে, আপনি নামাজে ডুবে যাবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সারা রাত নামাজ পড়তেন, মানে রাতের একটা লম্বা অংশ কেমন করে নামাজ পড়তে পারতেন? কারণ তিনি তো ফিল করতেন কি পড়তেছেন। তার তো ক্লান্তি লাগতো না। তার পা কখন ফুলে গেছে তার টেরি পাচ্ছেন না তিনি। কেন সাহাবীদের পা থেকে তীর খোলা যেত? কারণ নামাজে দাঁড়িয়ে তারা ডুবে গেছেন আল্লাহর মধ্যে। আল্লাহ, এটা তো বললে অনেকে আকীদার প্রশ্ন তুলবে। আসলে আল্লাহ পাকের সাথে আমি বিলীন হয়ে যাচ্ছে এখানে। এই বিলীন মানে কি? শারীরিক বিলীন। আমার মনন আল্লাহর প্রতি নিবদ্ধ হয়ে যাচ্ছে। এই তো নামাজ। এই নামাজ মেরাজুল মুমিন বলে না? আল্লাহর মুমিনদের জন্য মেরাজ, নামাজটাই তো মুমিনদের জন্য মেরাজ। তো মেরাজ মানে কি? সাক্ষাৎ, দেখা সাক্ষাৎ। তা আমাদের নামাজে তো আল্লাহর কোনো ফিলিংসই আসছে না।
সেজদা করছে, সেজদায় নবীজি বলেছেন বেশি বেশি দোয়া করো, কারণ সেজদায় যে দোয়াটাই করবা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেজদায় তাসবিহ পড়ারই টাইম পাচ্ছি না, দোয়া করব কখন? একটা দোয়া করতে গিয়ে দেখলাম ইমাম সাহেব তাশাহুদ শুরু করে দিয়েছে, আর আমি তাশাহুদ ধরতে গিয়ে দেখলাম তাশাহুদ শেষ করতে করতে সালাম শেষ, আমার দরুদ শরীফ বাকি আছে। তো ওই জন্য বিশ্বাস করেন আমি নামাজটা আবার দৌড়ায় পড়ে আসছি, মাগরিবের নামাজ। ছোট ভাইকে নিয়ে বললাম পাশে দাঁড়া, নামাজ হয় নাই। কেন হয় নাই? রুকু সেজদা করতে পারি নাই, নামাজ হবে কিভাবে? এক ওয়াক্ত নামাজ চলে গেল, এই এক ওয়াক্ত নামাজ কি আমার জীবন আবার ফিরে আসবে কিনা? আর আপনারাই বলেন তো, কিয়ামতের মাঠে সবচেয়ে প্রথম কোন আমলের হিসাব হবে? আমার এই বড় বড় কথা, দিন কায়েম, জিহাদ, এই সেই, হাবি জাবি, অনেক বড় বড় কথা, নামাজ ঠিক নাই, কি হবে? ফায়দা আছে কোনো? এই জিনিসটা যদি আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিদায় নিতে থাকে তাহলে তো সমস্যা। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করুন। একটা কথা বলতে গিয়ে অনেক ভিতরে চলে আসলাম। দাউদ আলাইহিস সালামের নামাজ আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল, আর তার সওম রোজা আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল। আমাদের সবাইকে আল্লাহ পাক এই মহামানবের জীবন থেকে নামাজ শেখার তৌফিক দান করুন, রোজা রাখার তৌফিক দান করুন। এবং কোরআন, তিনি জাবুর তেলাওয়াত করতেন, এত মধুর সুরে তেলাওয়াত করতেন, পাখি এসে তার তেলাওয়াত শুনতো, মাছ এসে তেলাওয়াত শুনতো। আমাদের তেলাওয়াত তো মাশাআল্লাহ করলে মানুষ বিরক্ত হচ্ছে, আমাদের তেলাওয়াত শুনে মানুষ বিরক্ত হচ্ছে। তো আল্লাহর ওয়াস্তে আমি একটু রিকোয়েস্ট করি সবাইকে, আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই বিশুদ্ধ করে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ। 1 বছর সময় লাগে লাগুক, 2 বছর লাগে লাগুক, 3 বছর লাগে লাগুক। আমার একজন ওস্তাদি বলতে পারি, টিচার আছেন, যিনি নিজে 7 জনের কাছে কোরআন তেলাওয়াত করা শিখেছেন। তিনি নিজে 7 জন ওস্তাদের কাছে কোরআন তেলাওয়াত করা শিখেছেন। এর কোনো শেষ নাই। চমৎকার করে, সুন্দর করে, মাধুর্যের সাথে কোরআন তেলাওয়াত করা শিখুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ডেইলি অন্তত 1 পারা করে তেলাওয়াত করার তৌফিক দান। এতে ইনশাআল্লাহ জীবনে বরকত হবে, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, আল্লাহর সাথে কানেকশন থাকবে, কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকবে। কোরআন কাল কিয়ামতে আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে বা বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাসূল বলেন লা হাসাদা ইল্লা ইসনাতাইন, 2 জন ব্যক্তি ছাড়া কারো প্রতি ঈর্ষা করা জায়েজ নাই। এক, রাজুলুন আতাহুল্লাহুল কোরআন, এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, সুবহানাল্লাহ। ইয়াকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, যে কোরআন কেন্দ্রিক, সে দিনের বেলা আমল করে, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। আরেকজন ব্যক্তি রাজুলুন আতাহুল্লাহু মালান, একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, ইউনফিকু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, এই টাকা পয়সা, মাল সম্পদ ইসলামের জন্য সে দিন রাত খরচ করে। এই 2 ব্যক্তি ছাড়া অন্য কারো প্রতি ঈর্ষা করা যায়। আর এগুলো হাদিস তো অনেক শুনেছেন, প্রত্যেক হরফে 10 নেকি করে পাবেন। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। সূরা বাকারা, যে ঘরে তেলাওয়াত করা হয় সূরা বাকারা, শয়তান সেই ঘর থেকে দূর দূর করে পালিয়ে যায়। সূরা আলী ইমরানের শেষের 10 আয়াত মুখস্থ করবেন, সূরা বাকারার শেষের 3টা আয়াত মুখস্থ করবেন, সূরা হাশরের শেষের 3-4টা আয়াত মুখস্থ করবেন, সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন, সূরা কাহাফের শেষের 10টা আয়াত মুখস্থ করবেন। এরকম অনেকগুলো সূরা আছে, সূরা ফালাক, নাস, ইখলাস, সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন ইত্যাদি। নামাজ শেষ করব? আচ্ছা, ওকে, আমি গুটিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা দাউদ আলাইহিস সালামের কথা শুনলাম, আরেকজন মহামানব। আর কয়েকজনের কথা জাস্ট সংক্ষিপ্ত করে টাচ করে শেষ করে দিচ্ছি। তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনেছি তো? আল্লাহ পাক তাকে জিন জাতির উপর কর্তৃত্ব দিয়েছিলেন, বাতাসের উপর কর্তৃত্ব, তার আংটিতে, তার লাঠি, সিংহাসন, এক কথায় তাকে আল্লাহ পাক এত বড় রাজত্ব দিয়েছেন যেটা আল্লাহ পাক এর আগেও কাউকে দেন নাই, পরেও কাউকে দেন নাই। এখান থেকে আমরা শিখছি শক্তিশালী মুসলিম হওয়ার একটা নাসিহাত, শক্তিশালী মুসলিম হওয়া। তা আমাদের সবাইকে শক্তিশালী মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। এই শক্তি গেইন করার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি পছন্দের। এখানে ইসলামের শক্তি আমরা দেখতে পাচ্ছি। আরও সামনে যাই, পাতা উল্টাই, দেখবেন একজন অত্যন্ত অপূর্ব সুন্দর, আমাদের মুরাদ ভাইয়ের মতো অপূর্ব সুন্দর একজন মহামানবের কথা আছে।
ইউসুফ আলাইহিস সালাম। আমরা সূরা ইউসুফ পড়তে শিখি নাই এখনো। আমরা সবাই মনে করি সূরা ইউসুফ মানে হচ্ছে ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী, আমরা এটাই মনে করি। সূরা ইউসুফকে আল্লাহ পাক সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন, আহসানুল কসাস। একটু গভীরভাবে পড়ে দেখবেন অর্থগুলো। এটা ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী নয়, এটা ইউসুফ আলাইহিস সালামের সাথে তার বাবার মহব্বতের কাহিনী। সুবহানাল্লাহ। এটা পিতা আর সন্তানের মহব্বতের কাহিনী। এত মহব্বত যে সন্তান 20 বছর আগে হারিয়ে গেছে, যে সন্তান কূপ থেকে রাজপ্রাসাদে, রাজপ্রাসাদ থেকে জেলখানায়, জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পাওয়ার এসেছেন, বাবা কিন্তু এটা জানেন না। কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে, জামা, এই কমিজটা নিয়ে যাও আমার বাবার চোখে দিও, বাবা দৃষ্টি ফিরে পাবে। ওই কমিজ নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে, তিনি বলছেন, ইন্নী লাআজিদু রিহা ইউসুফ, আমি আল্লাহর কসম ইউসুফের গন্ধ পাচ্ছি। এটা মারা বুঝতে পারবেন, সন্তানের গন্ধ পাওয়া যায়। বাবারা বুঝবো, সন্তান মায়েদের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি, এটা আমার ছেলের গন্ধ, এটা মেয়ের গন্ধ। ইউসুফ আলাইহিস সালামের কামিজ আসছে 1200 মাইল দূর থেকে, আরও বেশি বা কম হবে। আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন, মহব্বত। এই কথাটা, এই আয়াতটা আসলেই চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। ইন্নী লাআজিদু রিহা ইউসুফ, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছেন, কতদিন আগে ইউসুফ চলে গেল, আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ অন্ধ করে ফেললেন কাঁদতে কাঁদতে, এখন বলছেন যে ইউসুফের গন্ধ পাচ্ছেন। সুবহানাল্লাহ। তো সূরা ইউসুফ পিতা আর সন্তানের প্রেম কাহিনী, মহব্বতের কাহিনী, ট্র্যাজেডি লাইফের। ভাইদের ষড়যন্ত্রে চলে গেলেন কূপে, কূপ থেকে রাজপ্রাসাদে, রাজপ্রাসাদ থেকে জেলখানায়। জেনার আহ্বান করছে তাকে, তিনি বলছেন মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এখানে আমরা সূরা ইউসুফ পড়তে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি, তার চরিত্র, তার বাহ্যিক সৌন্দর্য অনেক বেশি সুন্দর। সূরা ইউসুফ আলাইহিস সালামের এই যে জেনা থেকে মুক্ত থাকার শিক্ষা, এটা যদি আমাদের যুব সমাজ নিতে পারে, ইনশাআল্লাহ অর্ধেক কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কত পার্সেন্ট যুবক আছে বলেন দেখি, একটু অনেস্টলি বলেন, সূরা ইউসুফ আলাইহিস সালামের মতো এরকম তাকওয়া, পরহেজগারিতা, জেনা মুক্ত জীবন যেমন করতে পারে। আমরা তো আরো ইচ্ছা করে প্রেম করি, অ্যাফেয়ার করি, রেপ করি, এই করি সেই করি। আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজার স্ত্রী। ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। তাহলে এই মহামানব জীবন থেকে শিক্ষা আছে। আরেকটা বিষয় আছে, রুইয়াল হক, এখানে সত্য স্বপ্নের কথা আছে। তাই যারা বেশি পরহেজগার হবেন, আপনারা কিন্তু সত্য স্বপ্ন দেখবেন এবং স্বপ্নের সত্যতা ডিনাই করবেন না। শেষ জামানায় মুমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে। যদি সত্য স্বপ্ন দেখেন, ভালো স্বপ্ন দেখেন, প্রিয়জন কোনো প্রিয় মানুষকে বলবেন। যদি দুঃস্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, কাউকে বলতে যাবেন না। এখানে পড়লে আপনি দেখবেন কাফেরের স্বপ্ন সত্যি হয়েছে। আরেকটা স্ট্র্যাটেজি আছে সূরা ইউসুফে, এর আগে একটা লেকচারে বলেছিলাম। ইউসুফ আলাইহিস সালাম এমন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন যার ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এখনকার আমাদের পারিবারিক ক্ষেত্রেই হোক, সোশ্যাল বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সই হোক, ওই ইকোনমিক পলিসি যদি লঞ্চ করা যায়, ইনশাআল্লাহ তাআলা দেখবেন জনগণ না খেয়ে মরবে না। আর এই কথাটা আমি সবাইকে বোঝাতে পারি, বাংলাদেশের মানুষকে বোঝাতে পারি না। কারণ ইউসুফ আলাইহিস সালাম এখানে 7 বছর মেয়াদি একটা পরিকল্পনা নিয়েছেন। অপচয় করো না, যতটুকুতে কাজ হয়ে যায় এতটুকু ব্যবহার করো, বাকিটা সেভ করো। দুর্ভিক্ষ সামনে আসছে, তখন ইনশাল্লাহ বেঁচে যাবে তোমরা। কে শোনাবে কার কথা? গিয়ে দেখেন এক একটা প্রকল্পের কি অবস্থা। অপচয়ে সবচেয়ে টপ জাতি বাঙালি জাতি এখন সারা ওয়ার্ল্ডের মধ্যে। পানি অপচয়, গ্যাস অপচয়, তেল অপচয়, বাদ দেন, এ বলতে গেলে অনেক সময় চলে যাবে। তাহলে সূরা ইউসুফ থেকে আমরা শিখলাম কি? রুইয়াল হক, সত্য স্বপ্ন, ক্যারেক্টার। আমরা শিখলাম এখানে চরিত্র পবিত্র রাখার ব্যাপার। শিখলাম পারিবারিক বাবা সন্তানের মহব্বত। এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে এগুলো দরকার আছে। একটু সামনে যান, একজন ব্যক্তির নাম বলছি, ইউনুস আলাইহিস সালাম। নাম শুনেছেন কিনা? আমরা সবাই জানি তিনি মাছের পেটে ছিলেন। কেন ছিলেন এটা অনেকে জানি না। কেন তিনি, কেন আল্লাহ পাক কেন তাকে মাছের পেটে পরীক্ষা করলেন?
কারণটা আমি বলছি, সূরা আম্বিয়া পড়ে দেখবেন। তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন কওমকে, কওমের অনেকেই দাওয়াতটা রিসিভ করছিল না, একটু রাগান্বিত হয়েছেন তিনি, সামান্য একটু রাগান্বিত। আমরা হয়ে যাই না এখন? আরে কতদিন থেকে দাওয়াত দিই, মানুষ কথাই শোনে না। এক ভাই বলছেন, বড় আলেম, কয়েকদিন আগে আমি দেখা করে আসছি, বলছেন যে আমি ভাই এই বাংলাদেশ সম্পর্কে হতাশ হয়ে গেছি, আর মনে হয় না এখানে কোনো কাজ হবে। তো ইউনূস আলাইহিস সালাম একটু রাগান্বিত হয়ে ব্যাকওয়ার্ডে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ধরে ফেলেছেন। তোমাকে তো আমি এই দায়িত্ব দিয়েছি জাস্ট আমার তাওহীদ প্রচার করার জন্য, কবুল কে করলো করলো না দেখার দরকার নাই। আল্লাহ পাক তাকে ওই পরীক্ষায় ফেলেছেন, 3 দিন 3 রাত মাছের পেটে। তখন তিনি কি দোয়া করছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন সূরা সফফাতের মধ্যে, তিনি যদি এই দোয়াটা না পড়তেন, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন। নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে আমরা শিখলাম, জীবনে অনেক চড়াই উতরাই আসবে, সবর করতে হবে। দাওয়াতের মেহনতে সবর করতে হবে। মানুষ কবুল করলো করলো না দেখার দরকার নাই, আমি আমার গতিতে দাওয়াত দিতে থাকবো। আর বিপদ আপদ যদি চলে আসে, দোয়া ইউনুস পড়বো, বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক যে কোনো বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সাক্ষাৎ মউত থেকে আল্লাহ পাক এই দোয়া পড়লে বাঁচাতে পারেন। এটা কি মৃত্যুর মুখোমুখি ছিলেন না মাছের পেটের মধ্যে? ওখানে কিন্তু মাছ যখন বমি করে দিয়ে গেছে তীরে, তখন সেখানে লাউ গাছ উৎপন্ন করা হয়েছে, লাউ গাছ। তো এটা আপনারা বুঝে ফেলেন যে এর সাথে কি সম্পর্ক আছে। তো ইউনূস আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা কি? এই দোয়া পড়বো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকজন নবীর নাম আইয়ুব, মহামানব, অনেক দিন অসুস্থ, মনে আছে? দীর্ঘদিন অসুস্থ। এখানে একটা কথা বলে লোভ সামলাতে পারছি না, সালাত আমরা একসাথে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, সেটা হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম কখন এই দোয়া করেছেন? রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রোগ যখন আস্তে 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 তার জিহ্বাতে এসেছে, জিহ্বা দিয়ে তিনি তার জিকির করতে কষ্ট হচ্ছে, তখন তিনি বলছেন, আল্লাহ আমাকে অনেক দুঃখ দুর্দশা স্পর্শ করেছে, আমি জিকিরটা ঠিক মতো করতে পারছি না, আল্লাহ আমাকে শেফা দান করো। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোসল করালেন, সুস্থতা লাভ করলেন, তাকে আহাল পরিবার দিলেন, আরোগ্য দান করলেন। শিক্ষা, জীবনে যত বড়ই রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, এই দোয়াটা পড়বো, আশাহত হব না, হতাশ হব না, আল্লাহর প্রতি সুধারণা রাখবো, দোয়া করবো রব্বি আন্নী মাসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, ইনশাআল্লাহ শেফা হয়ে যাবে। সেই লোভনীয় কথাটা এটা, আইয়ুব আলাইহিস সালামের শরীরে রোগ ছিল, কলবে কি রোগ ছিল? আইয়ুব আলাইহিস সালামের কলবে কি রোগ ছিল? রোগটা দেহে ছিল। এখন 1 মিনিটের জন্য যদি আমরা আমাদের পোশাকটাকে চেঞ্জ করি, দেহটাকে কলবের পোশাক দেই, কলবটাকে দেহের পোশাক দেই, বলেন তো কত % মানুষ সুস্থ থাকবে? কথাটার ভিতরে ঢোকেন। মনে করেন আমাদের 2টা পোশাক, বাইরের দেহের পোশাক, একটা ভিতরের কলবের পোশাক। দেহে আমরা এখন সুস্থ সবাই, তাই তো? এখন এই দেহটাকে আমরা কলবের রূপ দিলাম, কলবটাকে আমরা দেহের রূপ দিলাম। এখন দেখেন তো কত % মানুষ সুস্থ আছে? আমাদের মধ্যে 99% মানুষ অসুস্থ না এখন, বিকজ আমাদের সবারই কলব অসুস্থ। এই কলবের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, জেনা আছে, পরকীয়া আছে, লোভ আছে, লালসা আছে, কি নাই? তাহলে বলেন তো আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া পড়ার সবচেয়ে বেশি হকদার কে? তিনি না আমরা? বুঝতে পারছেন না? ওই দোয়াটার উপর আমল করার সবচেয়ে বড় হকদার কার? কার বেশি প্রয়োজন, আমাদের না তার? ব্যাস, আমরা এখন আমাদের নামাজে দোয়া পড়বো, রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিম। আল্লাহ আমাদের কলবে রোগ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাদের এই রোগ থেকে শেফা দান কর। কারণ কলব শেফা না হলে কোনোদিনও আমাদের আমল কিন্তু কবুল হচ্ছে না। কলবের মধ্যেই সমস্যা থাকলে আমল কবুল হচ্ছে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। এখন কলব পরিষ্কারের কয়েকটা টিপস। 1, ডেইলি একবার করে হলেও চিন্তা করতে হবে যে আমরা এই পৃথিবীতে থাকতে আসি নাই, আমাদেরকে যেতে হবে। একবার করে হলেও চিন্তা করতে হবে। 2, ডেইলি 1 পারা কোরআন তেলাওয়াত আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে, কলব পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ডেইলি জিকির আজকার হিসনুল মুসলিম বই থেকে,
ডেইলি জিকির আজগার করবো ইনশাআল্লাহ, কলব পরিষ্কার হবে। আল্লাহওয়ালা মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবেন, কলব পরিষ্কার হবে। কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবেন, কলব পরিষ্কার হবে। অন্যের প্রতি গীবত, বিদ্বেষ, হিংসা, পরশ্রীকাতরতা রাখবেন না, কলব পরিষ্কার হবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা, সেজদায় যারা বেশি বেশি দোয়া করতে পারে তাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। মুসা ঈসাকে একসাথে বলছে, দুজনকে আল্লাহ পাক কারামত দিয়েছেন, কারামত, মহামানব, কারামত। লাঠি ছুঁড়ে মারছেন, সাপ হয়ে যাচ্ছে। মৃত মানুষের গায়ে আল্লাহর নামে হাত বুলাচ্ছেন, দাঁড়িয়ে যাচ্ছে। অন্ধ ব্যক্তি চোখে হাত বুলাচ্ছেন, তাকিয়ে দেখছে, দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে। দুজনকে আল্লাহ পাক কারামত দিয়েছেন, কারামত। একজনের সাথে আল্লাহ পাক কথা বলেছেন, আর একজনকে আল্লাহ পাক বিনা পিতায় সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। যাকে আল্লাহ পাক এখন উপরে উঠিয়ে নিয়েছেন, আবারও আসবেন ইনশাআল্লাহ। ওই আনফিনিশড জব তার এখনো বাকি আছে। সেটা হলো ওই জেরুজালেম থেকে দিন ইসলামের পতাকাকে বুলন্দ করবেন ইনশাআল্লাহ, এবং সারা বিশ্বে ইসলামী খেলাফা আবারও কায়েম করবেন ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ। এবং মিথ্যা মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম। তার আগ পর্যন্ত জিউসদের সময়, এর আগ পর্যন্ত ওদের সময় তারা লম্ফ জম্প জুলুম নির্যাতন করতে থাকবে। এটাই হবে তাদের শেষ ধ্বংসের পরিণতি। এরপরে তারা কখনোই পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। তো তাদের দুজনের জীবনে অনেক শিক্ষা আছে। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক ফিরআউনের কাছে পাঠিয়েছেন। কোরআনের পাতায় পাতায় মুসা ফিরআউন, মুসা ফিরআউন, মুসা ফিরআউন। আল্লাহ পাকের কি অলৌকিকত্ব, মানে কি নিদর্শন! যেখানে আবু জেহেল সেখানেই মুহাম্মদ, যেখানেই আজার সেখানে ইব্রাহিম, যেখানে ফিরআউন সেখানেই মুসা। তাহলে এই যুগেও যেখানেই যত বেশি করাপশন, যত বেশি অন্যায় অবিচার, সেখানে তত বড় মুমিনের জন্ম হবে ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পরে তিনি দোয়া করছেন, আল্লাহ আমার এত সাহস নাই, শক্তি নাই, আল্লাহ আমি দুর্বল। তার মধ্যে একজন মানুষ আমার এক থাপ্পড়ে মারা গেছে ওদের ওখানে, মনে আছে? থাপ্পড়ে না, সরি, ঘুষি ফাওয়াকাযাহু ফাকাদা আলাইহি, এক ঘুষি দিয়েছেন। এই যে এক ঘুষি দিয়ে মানুষ মেরেছেন মুসা আলাইহিস সালাম, মানে অ্যাক্সিডেন্টলি, ইচ্ছা করে না। এটা থেকেই ওই যে চাইনিজ মার্শাল আর্ট শুরু হয়েছে, এক ঘুষিতে মানুষ মারা যায়। বিশ্বাস করছেন না? এই যে টেকনিক, এক ঘুষিতেও মানুষের মৃত্যু হতে পারে, এমন স্পট আছে মানুষের দেহে। এখান থেকে শিল্প গড়ে উঠেছে, মার্শাল আর্টস গড়ে উঠেছে না? তো মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার এই সমস্যা। আল্লাহ বলছেন এই দোয়া করো, রব্বিশ রহলি সদরি। আমরা কি দোয়া করবো তাহলে? রব্বিশ রহলি সদরি, আল্লাহ আমার এই কলিজাটা বড় করে দাও। মানে আমার কলিজা বড় করো মানে কি? সাহস বাড়িয়ে দাও। দিনের দাওয়াত দেওয়ার জন্য কি লাগে? সাহস। আমার সাহস বাড়িয়ে দাও। একজন আলেম বলেছিলেন 3টা জিনিস লাগে, জ্ঞান, সাহস, ধৈর্য। দিনের দাওয়াত দিতে এবং দিন বিজয় করতে 3টা জিনিস লাগবে, জ্ঞান, সাহস, ধৈর্য। এবং সেই আলেম আপনাদের খুব পরিচিত একজন, নাম বলছি না এখন। হে আল্লাহ, আমার বক্ষকে প্রশস্ত করো, ওয়াসসিরলি আমরি, আমার কাজকে সহজ করে দাও। আমার কাজ সহজ নয়, কাজটা সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জড়তা আছে জিহ্বায়, দূর করে দাও। ইয়াফকাহু কওলি, যাতে করে আমার কথা মানুষ বুঝতে পারে। ডক্টর জাকির নায়েক এই দোয়াটার উপর খুব বেশি আমল করেন। আপনারা কি দেখেছেন না লেকচারে? এই দোয়াটার ব্যাপক ফজিলত আছে। ইনশাআল্লাহ এই দোয়ার উপর যারা আমল করবে, আল্লাহ পাক তাকে প্রশস্ত সদর দিবেন, জ্ঞান দিবেন, সাহস দিবেন। ইনশাআল্লাহ দাওয়াতের ক্ষেত্রে সে মানে না জড়তা মুক্ত কথা বলতে পারবে ইনশাআল্লাহ। এই কাজগুলো আমাদের করা উচিত। সবচেয়ে বড় কথা, তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন। তাহলে বুঝলাম দাওয়াতের কাজ আস্তে 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 ওই পর্যায় পর্যন্ত যেতে হবে কি না? তাহলে এখনকার বিশ্বে কি ফেরাউন নাই? এখনকার বিশ্বে ফেরাউন নাই? অল্প কিছু জায়গা বাদ দিয়ে ম্যাক্সিমামই তো ফেরাউন। অল্প কিছু জায়গা বাদ দিয়ে ম্যাক্সিমামই ফেরাউন, হামান, কারুন, নমরুদ। আর এই কথাটা বলার সৎসাহস থাকা উচিত। কোন দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে? বিকজ আল্লাহ পাকের আইন আপনি মানছেন না, আল্লাহ পাকের কোরআন আপনি মানছেন না, নবীর সুন্নত মানছেন না। শেষ করে দেই লাস্ট। উতবা সাহেবা, রাবিয়া, তোমরা ইসলাম কবুল করো। তারা করে নাই বলেই তো বদর হলো।
তারপরে সমাজ পরিবর্তন, একটা হাদিস আমাকে প্রেরণা যোগায়, সেটা হলো নবীজি বলছেন, তোমাদের সামনে এমন যুগ আসছে, জামানা সবরিন, কঠিন সবরের জামানা। ওই যে বলেছি অনেকদিন আগে, ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। ওই জামানায় যে ব্যক্তি আমার সুন্নতের উপরে, লিল মুতামাসসিক, আমার সুন্নতের উপরে একদম দৃঢ় থাকতে পারবে, আজরুনা খামসিনা শাহীদাম মিনকুম, তোমাদের মধ্যে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা মাঠে ময়দানে কাজ করছি। করতে 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 যদি কখনো দেখা যায় যে না, আর পসিবল হচ্ছে না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে এরকম আবিসিনিয়ার মতো জায়গাগুলোতে চলে আসা ছাড়া কোনো অপশন নাই। তো আপনারা তো মাশাআল্লাহ ভালো পরিবেশে আছেন। এই পরিবেশে সাহাবীরা হিজরত করেছিলেন, ঠিক আছে। বাদশা নাজাশী খ্রিস্টান শাসক ছিলেন, মুসলিম ছিলেন না, তারপরেও তিনি তার রাজ্যের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। আর এখনকার মুসলিমদের কাছে ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এরপরে টার্নিং পয়েন্ট, মদিনা থেকে কিছু যুবক সাহাবী আসেন আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে। তারপরে তারা ফিরে যান, পরের বছর 12 জনকে নিয়ে আসেন, তারপরের বছর আসেন 75 জনকে নিয়ে। এরপরে বায়াতে আকবায়ে কুবরা হয়। বায়াত একটা বিষয় আছে ইসলামে, এটা তো উঠেই যাচ্ছে আস্তে আস্তে। এটা নিয়ে নিচ্ছে কিছু ভণ্ড পীর সাহেব, তাই না? কিন্তু অরিজিনালি কিন্তু ইসলামে একটা বায়াতের ব্যাপার আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিয়েছেন। নেয়ার পরে আল্লাহ পাক তাকে আদেশ করেছেন মদিনায় হিজরত কর। তখন তিনি মদিনায় হিজরত করে সেখানে গিয়ে মদিনা সনদ করা, মসজিদ নববী নির্মাণ করা, তারপরে ইহুদিদের সাথে চুক্তি করা, একটা রাষ্ট্র যেভাবে ফাংশন করে সব সেখানে হলো। তারপরে সামরিক অভিযান শুরু হলো আস্তে আস্তে। এই করতে করতে কিছু সারিয়া হলো, সারিয়া সাইফিল বাহার, সারিয়া আবুয়া, সারিয়া বুয়াত, এরকম অনেকগুলো সারিয়া হওয়ার পরে এক পর্যায়ে বদর যুদ্ধ হয়েছে। সরাসরি প্রথম বদর হয়নি, কিন্তু বদর যুদ্ধ জয়লাভ, পরে উহুদের যুদ্ধ পরের বছর, এই যুদ্ধের সাময়িক বিপর্যয়। তারপরে খন্দকে বাইন মানে ওরা কিন্তু ফিরে চলে গেল, আমাদের কোনো ক্ষতি করতে পারলো না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের পর থেকে আমরাই অগ্রগামী হব, ওরা আমাদেরকে আর কিছু করতে পারবে না। এরপরে সামরিক অভিযান বাড়লো, দাওয়াতের মেহনত বাড়লো, আস্তে 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 মাশাআল্লাহ মাত্র 8 বছর 8 বছরের ব্যবধানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বিনা যুদ্ধে মক্কা জয় করলেন। কোন মক্কা? যে মক্কা থেকে আমাদেরকে চলে আসতে হয়েছে এক সময়। ইসলাম এভাবে বিজয় লাভ করেছে। আর আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহামানবের জীবনেই হচ্ছে উসওয়াতুল হাসানা। আমাদের জন্য কিন্তু আগেকার মহামানবরা উসওয়াতুল হাসানা নন, যাদের কথা আমরা আলোচনা করলাম, তাদের থেকে আমরা শিক্ষা নিচ্ছি। কিন্তু আমাদের উসওয়াতুল হাসানা হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই সিরাত, তার এই জীবনী পড়লে আমরা আমাদের ব্যক্তি জীবন, দাওয়াতের জীবন, পারিবারিক জীবন, কখন কি করতে হবে, এই পুরো বিষয়টা আমরা খুব ভালো করে আয়ত্ত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। তিনি উম্মার কল্যাণকামী ছিলেন, আমাদেরকে তিনি ভালোবাসতেন, আমাদের জন্য এত কষ্ট করেছেন, তিনি চলে গেছেন, রেখে গেছেন আমাদের কাছে এই দিন ইসলাম। এটাই আমানত। আমরা ছাড়া এরপরে আর কোনো নবী আসছেন না, আমাদের কাঁধেই দায়িত্ব। অতএব শুধু ওলামায়ে কেরামদের কাঁধে দায়িত্ব নয়, আমাদের সবার কাঁধেই দায়িত্ব। যখন ওলামায়ে কেরামরা দায়িত্ব পালন অবহেলা করবে, আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে আসবে এখানে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কোনো পরোয়া নাই, কিন্তু আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। যদি আমরা ওলামায়ে কেরামরা দায়িত্ব পালন না করি, আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে আসবেন, এই চেয়ারগুলোতে বসাবেন ইনশাআল্লাহ। অতএব এই উম্মর উপর সবার দায়িত্ব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ তার পরবর্তীতে বাস্তবায়ন করেছেন আবু বকরের মতো সাহাবী রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাবের মতো সাহাবী, উসমান বিন আফফানের মতো সাহাবী, আলী ইবনে আবি তালেবের মতো সাহাবী। এরপরেও উমাইয়াদের 93 ইয়ার্স, আব্বাসীয়দের প্রায় 500 বছর, উসমানীয় খেলাফত, ফাতেমি খেলাফত, কর্ডোবা ইসলামী খেলাফত, আপনার মামলুকদের শাসন, মুঘলদের শাসন, আফগানদের শাসন, হতে 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 এই 1917 সাল পর্যন্ত সারা বিশ্বে এগুলোই চলেছে আলহামদুলিল্লাহ। লাস্ট 100 বছরে মাশাআল্লাহ আমরা আমাদের ট্র্যাক হারিয়ে ফেলেছি। কি করলাম? আমরা ঈমান থেকে সরে আসলাম, তাকওয়া থেকে সরে আসলাম, হারাম খাওয়া শুরু করলাম,
জেনা করা শুরু করলাম, দিনী ইলম অর্জনের চেষ্টা করলাম না, পর্দার বিধান কায়েম করলাম না, দাওয়াতের মেহনত করলাম না, ইসলাম প্রতিষ্ঠার কোনো জজবা রাখলাম না, ইত্যাদি করতে করতে আমাদের উপরে তারা চেপে বসে গেল। আজকে এখন পর্যন্ত এই অবস্থাতেই আছে। এখন আমরা কি চাই এই অবস্থাতেই কিয়ামত হোক, নাকি আগামী ইসলামের যে বিজয়গুলো আসবে সেখানে আমরাও কিছু ভূমিকা রাখি? আমরা যদি ভূমিকা রাখতে চাই যার যার জায়গা থেকে, এই কয়টা কাজ আমরা একটু করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। এক, পুরো কোরআনটা পড়বো ইনশাআল্লাহ। 2, হাদিসের কিতাবগুলো মোতাআলা করবো ইনশাআল্লাহ। 3, আমরা যা জানবো ইমিডিয়েট আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জামানার আবু বকর ওমর হতে হবে আমাদেরকে, এই জামানার আবু বকর ওমর হতে হবে আমাদেরকে। দেখেন, উনারা যদি এই জামানায় থাকতেন তাহলে কি ওই ভাষায় কথা বলতেন না এই ভাষায় কথা বলতেন? তো এই জামানার আবু বকর ওমর হবে স্মার্ট, বিচক্ষণ, মুত্তাকি, পরেজগার, দিনী ইলম অর্জন করবে, তারা দিনের জন্য ডেডিকেটেড থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। প্রয়োজন 4 নাম্বার, আমাদের আদর্শ পরিবার, পারিবারিক মূল্যবোধে কোনো ছাড় দিব না ইনশাআল্লাহ। 5 নাম্বার, আমাদের সন্তান, যে ছোট ছোট বাচ্চারা যারা আছে, বাচ্চাদেরকে ডিনামাইট করে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে একবারে ডিনামাইট, মানে জেনারেল নলেজ, ইসলামিক নলেজ, প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেন ওদের স্ট্রং থাকে ইনশাআল্লাহ। এবং ছোটবেলা থেকেই ওদেরকে নামাজ, ইসলামিক নীতি, নৈতিকতা, মূল্যবোধ দিয়ে বড় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আরো প্রয়োজন হচ্ছে হালাল খাওয়া। আলহামদুলিল্লাহ, এটাতে আমরা চেষ্টা করছি, আল্লাহ পাক বরকত দান করুন। আর কি দরকার হবে? উম্মার ঐক্যের চেষ্টা করা, উম্মার ঐক্যের চেষ্টা করা, কোনো বিভক্তি না বাড়ানো। এমনিতেই মাশাআল্লাহ 70,000 দলে বিভক্ত আছে। 73 দল বলে তো হাদিসে, আমরা গুনে দেখেছি মনে হয় 73,000 দল আছে। যারা বলে আমরা কোনো দলাদলিতেই নাই, ওদের মধ্যেও 5টা দল হয়ে গেছে। ওটা হচ্ছে সহি ক একটা, সহি খ একটা, সহি গ একটা, সহি খ। এখানে আবার বিভিন্নভাবে ফেরকাবাজি শুরু হয়েছে, এক একজনের আমির এক একজন। এগুলো হলো না কিছু। হ্যাঁ, আমাদের মধ্যে ইস্তেহাদি পার্থক্য থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, মাযহাবগত মত পার্থক্য থাকতে পারে, কোনো প্রবলেম নাই। তারপরেও আমরা এক থাকবো ইনশাআল্লাহ। আমার এই ভাই শাফিঈ মাযহাব ফলো করেন, আমি হানাফি মাযহাব ফলো করি, কোনো সমস্যা নাই। সে আমার ভাই, আমি তার ভাই। আমার ওই ভাই হাম্বলি মাযহাব ফলো করেন, আমি হানাফি ফিকহ ফলো করি, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, আমরা ভাই ভাই। সে তার ইজতিহাদ আল্লাহর কাছে আজর নেবে, আমি আমার ইজতিহাদ নিয়ে আল্লাহর কাছে আজর নিব ইনশাআল্লাহ। মতভেদ থাকতে পারে, কি বলবো, যে মতভেদ থাকবে, তার উপরে মতানৈক্য হবে, মতানৈক্যের উপরে, ভুল বললাম মনে হয়, মতভেদের উপরেও মতানৈক্য হবে ইনশাআল্লাহ। এটার একটা বই আছে, উম্মতের বিভক্তির কারণ এবং সমাধানের উপায়। তো এখান থেকে আমি পেয়েছি মতবিরোধ থাকবে, তার উপরেই আমরা মতানৈক্য রাখবো ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। এটা ইসলামের সৌন্দর্য। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর 2-3টা পয়েন্ট হচ্ছে, আমরা ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হালাল খাওয়ার কথা বলেছি, এবং ফুডের ব্যাপারে সচেতন থাকবেন। ডিভাইস এডিক্টেড হবেন না, প্রাকৃতিকভাবে বড় হন, নিজেদের জীবনটাকে মূল্যায়ন করি, হায়াতটাকে মূল্যায়ন করি। এক একটা দিন, এক একটা রাত চলে যাচ্ছে, লাইফ থেকে চলে যাচ্ছে। আমরা আমাদের গোল্ডেন টাইমগুলোকে মূল্যায়ন করি, আমাদের মা বোনদেরকে পর্দায় রাখি, পারিবারিক মূল্যবোধগুলো সুন্দর করার চেষ্টা করি, দাওয়াতের মেহনত বাড়াতে থাকি, এবং অবশ্যই ইউনাইটেড থাকবেন। প্রয়োজন আপনাদের মধ্যে একজনকে আপনারা আমির বানিয়ে নেবেন, তাদেরকে তার আন্ডারে থেকে সুন্দর মতো আপনারা পরামর্শ করে চলবেন। থাকতে হয়, একজন নেতা থাকতে হয়, না হলে 10 নেতা হলে তো সমস্যা, 10 জন 10 কথা বলবে তখন। হ্যাঁ, যখন ইমামুল মাহদি আসবেন, ঈসা ইবনে মারিয়াম আসবেন, তখন গ্লোবাল আমির হবে ইনশাআল্লাহ। এখন তো গ্লোবাল আমির নাই, আছে তো কমিউনিটি বেজ আপনারা পরামর্শ করে সুরাভিত্তিক চলার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। সবশেষ কথা হচ্ছে এই, যদি আমরা এভাবে আমাদের জীবনটা কাটাতে পারি, ইনশাআল্লাহ সূরাতুল বাকারার এই 207 নম্বর আয়াতের উপর আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খেলার ছলে সৃষ্টি করেন নাই, তাই করেছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো মহাবিশ্ব, আসমান, জমিন, 7 আকাশ, এই পৃথিবী, জিন ও মানব জাতি, এই সবকিছুই একটা মহৎ বিশাল উদ্দেশ্যকে সামনে রেখে সৃষ্টি করেছে। আল্লাহ পাক কিন্তু খেলার ছলে এগুলো সৃষ্টি করেন নাই। আপনারা একটু আমার সাথে মনোযোগ দিবেন, তাহলে আলোচনা করে মজা পাওয়া যাবে ইনশাআল্লাহ।
খেলার ছলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করেন নাই। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক বলছেন সূরা মুলকের মধ্যে, কোন সূরা? সূরা মুলক। আমরা রাতের বেলা তেলাওয়াত করার অভ্যাস করব ইনশাআল্লাহ। এটা গুরুত্বপূর্ণ আমল এবং সুন্নাহ। এই সূরার প্রথম দিকে আল্লাহ পাক বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক এই জীবন মৃত্যু মানে পুরো বিষয়গুলো সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে। উদ্দেশ্যটা হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ কে। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে আমলে আহসান কে। আহসান শব্দটা কি? আহসান। হাসান মানে হলো উত্তম, আহসান মানে সবচেয়ে উত্তম, কবির মানে হলো বড়, আকবার মানে কি বলেন? সবচেয়ে বড়, সগীর মানে ছোট, আসগর মানে সবচেয়ে ছোট। তো এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে এটাকে আমরা আরবি ব্যাকরণের ভাষায় বলি ইসমে তাফজিল, আর ইংরেজিতে বলি সুপারলেটিভ ফর্ম। কি ফর্মস? সুপারলেটিভ তো বোঝেন, যেটা দিয়ে সর্বোচ্চটা বোঝায়। এখানে হাসান এর সুপারলেটিভ হচ্ছে আহসান। আল্লাহ পাক দেখতে চান এই দুনিয়াতে আমরা আমলে আহসানকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখতে চান না গরু খাওয়া মুসলিমকে। আল্লাহ পাক দেখতে চান না জুমার দিনে কে নামাজ পড়তে আসে। আল্লাহ পাক দেখতে চান না ঈদের দিনে কারা নামাজ পড়তে আসে, রমজান মাস আসলে কারা মুসল্লি হয়। আল্লাহ পাক এটা দেখতে চান। আল্লাহ পাক কি দেখতে চান? আমলে আহসান। আহসান হতে হলে কি গতানুগতিক মুসলিম হলে চলবে না শক্ত মুসলিম হতে হবে? কোনটা? মুসলিম এখন বাংলাদেশে মোটামুটি দুই প্রকার, একটা হচ্ছে সুবিধাবাদী মুসলিম, আর একটা হচ্ছে প্রকৃত মুসলিম। সুবিধাবাদী মুসলিম কেমন? নামাজও পড়বো, সুদও খাবো, আমি যাকাতও দিব, এদিকে ঘুষও নিব। ধরেন যে বছর বছর হজ উমরা করলাম, আবার অন্যের সম্পদ আত্মসাৎ করছি, মানুষের উপর জুলুম করছি। মানে যে অংশটুকু পালন করতে আমার কোনো সমস্যা নাই, ওই অংশটুকু আমরা পালন করতে কোনো সমস্যা মনে করি না। আর যে অংশগুলো পালন করলে আমার দুনিয়ার ক্ষতি হয়, দুনিয়ার স্বার্থ ক্ষুণ্ণ হয়, সেগুলো আমরা পালন করতে চাই না। এই ধরনের মুসলিমটাকে কি বলে? সুবিধাবাদী মুসলিম। ইংরেজি একটা সুন্দর শব্দ আছে, শব্দটা হলো প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম। প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম, যে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান আছে, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, ওইরকম প্রোটেস্ট্যান্ট মুসলিম মানে সুবিধাবাদী মুসলিম। তো সুবিধাবাদী মুসলিমদের জন্য কি জান্নাত? মুসলিম কাকে বলে? মুসলিমের সবচেয়ে সেরা এক্সাম্পল আল্লাহ পাক কোরআনে যেগুলো দিয়েছেন তারা হচ্ছেন নবীগণ। তারা কারা? নবীগণ। এবং সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একজন নবীর দৃষ্টান্ত দিয়ে মুসলিম হওয়ার কথা বলছেন, আর মুসলিম হওয়ার উৎসাহ দিচ্ছেন। কিভাবে? সেই নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক সূরা বাকারা পড়ে দেখবেন, শুরুর দিকে আছে, প্রথম পারার একদম শেষের দিকে। আল্লাহ পাক বলছেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই আমি আল্লাহ ইব্রাহিমকে বলেছিলাম আত্মসমর্পণ করো, বুঝুন কথাটা, যখনই আমি আল্লাহ ইব্রাহিমকে বলেছিলাম আত্মসমর্পণ করো, ক্বালা ইব্রাহিম বলেছিল আলাইহিস সালাম আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালকের নিকটে কি করলাম? আত্মসমর্পণ করলাম। এটা কেমন ছিল আত্মসমর্পণ? আল্লাহ পাক বলেছেন তোমার স্ত্রী এবং সন্তানকে রেখে আসো। কোথায়? কোথায়? জনমানব শূন্য জায়গায়। তখন কাবাঘর নির্মাণ হয় নাই, সেখানে খাবারও নাই, পানিও নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে আল্লাহ আপনার এই আদেশের পিছনে যুক্তি কি, দর্শন কি, বিজ্ঞান কি? বলেন তো দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম কি আঙ্গুল তুলেছিলেন আল্লাহ পাকের আদেশের উপরে? না। এটা হলো মুসলিম। বলেছেন সন্তান বড় হয়েছে, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে শিখলো, মানে দৌড় দিতে শিখলো বাবার সাথে, তখন তিনি বলছেন ক্বালা ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বল। সন্তান ইসমাঈল বলছেন ইয়া বাতি, হে আমার বাবা,
ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এই যে বাবা ছেলে, এটা হলো মুসলিম, এটা হলো ইসলাম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ যখন তাকে বলেছেন আত্মসমর্পণ করো, ব্যাস তিনি বিনা বাক্য ব্যয়ে আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা পেতে দিয়েছে। এর নাম হলো কি? এখন বলেন এই মানদণ্ডে আমরা কতজন মুসলিম আছি? এখন নামাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজে মানুষ, এখন রোজার বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজে, যাকাতের অর্থনৈতিক ব্যাখ্যা খুঁজি। ব্যাখ্যা তো আছে, আছে না নাই? এই ব্যাখ্যা আমার না জানলেও চলবে। ব্যাখ্যা আছে, ব্যাখ্যা মিলতে পারে, আবার আমার মানে সংকীর্ণ বুদ্ধিতে নাও আসতে পারে। তো আল্লাহ পাক হুকুম করেছেন, বাস যথেষ্ট আমার জন্য। আল্লাহ পাক হুকুম করেছেন তাওহীদ শিখতে হবে, শিখবো। আল্লাহ হুকুম করেছেন 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, পড়তে হবে। আল্লাহ পাক হুকুম করেছেন যদি আমাদের নেশাব পরিমাণ সম্পদ হয় যাকাত দিতে হবে, বাস দিতে হবে। আল্লাহ পাক মা বোনদেরকে হুকুম করেছেন বালেগা হয়ে গেলে কি করবে? বালেগা হওয়ার আগেও পর্দা করার সিস্টেম আছে, মানে চর্চা করতে হবে। মা বোনদেরকে পর্দা করতে বলেছেন, বাস পর্দা করতে হবে। আল্লাহ পাক বলেছেন সামর্থ্য হয়ে গেলে হজ করো। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন, হজ করবে। আল্লাহ পাক বলেছেন যেখানে জুলুম হচ্ছে একে প্রতিহত করো, করতে হবে। প্রতিহত করার অর্থ এই নয়। প্রতিহত করার অর্থ কি? প্রতিহত করার কয়েকটা অর্থ থাকে। সামর্থ্য থাকলে হাত দিয়ে, সামর্থ্য থাকলে কি দিয়ে? আপনার কি সে সামর্থ্য আছে? বাস নাই। ওয়াইল্লাম ইয়াস্তাতি, যদি না পারো ফাবি কি লিসানিহি, ফাবি লিসানিহি, জবান দিয়ে কথা বলেন। আপনার কথা বলার স্বাধীনতা নাই? আছে তো? সত্যি আছে? মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে জবান দিয়ে বলবেন। তাহলে কি বলবেন? জবান দিয়ে বলবেন, যতদূর পারেন বলবেন। আর ওয়াইল্লাম ইয়াস্তাতি, যদি এটাও করতে না পারো তাহলে ফাবি কলবিহি, অন্তর থেকে ঘৃণা করো। ঘৃণা কি আছে? ওয়াবিযালিকা আদআফু মিনাল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে নিচু অংশ। এরপরে ঈমানের কোনো অংশ নাই। মানে অন্যায়, অবিচার, জুলুম, পাপাচার দেখেও যাদের মনের মধ্যে ঘৃণাও আসছে না, আমরা আর মুমিন নাই। সত্যি কথায় এটাই সত্য কথা, আমরা মানি আর না মানি। আল্লাহ পাকের শাস্তি আসার আগেই তওবা করে ফিরে আসা উচিত। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো ইসলাম বোঝাচ্ছিলাম যে দেখুন, যখন আল্লাহ পাকের যে হুকুম চলে আসবে তার সামনে আত্মসমর্পণ করার নাম কি? ব্যাস এই হলো ইসলাম। এখন বলেন সত্যিকার অর্থে আমাদের সমাজে এই সুবিধাবাদী মুসলিমদের সংখ্যা বেশি না প্রকৃত মুসলিমদের সংখ্যা বেশি? আল্লাহ পাক বলেছেন আমাদেরকে প্রকৃত মুসলিম হতে। আল্লাহ পাক দেখতে চান, এই সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ দেখতে চান সবচেয়ে শ্রেষ্ঠ মুসলিম কারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ মুসলিম হওয়ার তৌফিক দান করুন। এখন এই কাজটা তো সহজ না। কাজটা কি সহজ? কাজটা কিন্তু এত সহজ না। তো কাজটাকে সহজ করার জন্য আমরা আল্লাহর তৌফিক কামনা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সর্বপ্রথম আল্লাহ পাক আমাদেরকে দান করুন আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক আমাদেরকে দান করুন আল্লাহ পাকের মারেফত, আল্লাহ পাকের দ্বীনের বুঝ, নেক হায়াতের মধ্যে বরকত এবং সঠিক বেঠিক ভালো মন্দ বোঝার ক্ষমতা এবং হক চিনে গেলে তার উপর অটল থাকার তৌফিক। আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলো দান করুন। এখন আজকের যে কথাটা বলতে চাচ্ছি, যে আমরা যদি আমাদের জীবনটা কাজে লাগিয়ে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে চাই, সমকালীন ফিতনাময় প্রেক্ষাপটটা আরো কঠিন বেশি। আগের প্রেক্ষাপটটা যতটা কঠিন ছিল, আস্তে আস্তে প্রেক্ষাপট কি হচ্ছে? আরো কঠিন হচ্ছে। যেমন পুরো বিশ্বের ক্ষমতা একসময় মুসলিমদের হাতে ছিল, এখন আছে কি? পুরো বিশ্বের অর্থনৈতিক চালিকা শক্তি একসময় মুসলিমদের হাতে ছিল, এখন কি আছে? পুরো বিশ্বের আপনার বিজ্ঞান প্রযুক্তি বলেন, সামরিক বিষয়গুলো বলেন, সেনাবাহিনী বলেন, হ্যাঁ, রাষ্ট্রীয় কাঠামো বলেন, খেলাফা বলেন, যত বড় বড় কথা শব্দগুলো, এগুলো একসময় মুসলিমদের হাতে ছিল। কাদের হাতে ছিল? এখন কি পুরো বিশ্বের কন্ট্রোল মুসলিমদের হাতে আছে? পুরো বিশ্বের অর্থনৈতিক কন্ট্রোল আছে? পুরো বিশ্বের পলিটিক্যাল কন্ট্রোল? পুরো বিশ্বের এই যে বড় বড় অস্ত্রশস্ত্রগুলো মুসলিমদের হাতে আছে? মিডিয়াগুলা, প্রযুক্তি? তো এখন প্রেক্ষাপট তাহলে আরো বেশি জটিল। তার উপরে আবার সামাজিক ফিতনা আছে, বেপর্দার ফিতনা আছে, সমকামিতা আছে, পর্নোগ্রাফি আছে, জুয়া আছে, কিশোর গ্যাং আছে, মাদকাসক্তের
সয়লাভ আছে, বেপর্দা নারীদের সয়লাভ আছে না, মিডিয়ার প্রোপাগান্ডা আছে, জুলুম আছে, কত কি আছে। এই সবকিছু মিলায় এই যুগে তো চলা আরো কঠিন কিনা, এই যুগে চ্যালেঞ্জটা আরো কঠিন কিনা। এজন্যই এরকম একটা যুগের কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন আমাদের। কি সুসংবাদ? নবীজি বলছেন, ইন্না মিন ওয়ারাকুম জামানা সাবরিন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সামনে একটা কঠিন সময় আসছে, কঠিন সময়। উদাহরণ দিতে গিয়ে নবীজি বলছেন সময়টা এমন কঠিন যে হাতের মধ্যে আগুন ধরাটা যতটা কঠিন, হাতে ঈমান ধরে রাখা অত কঠিন হবে। আগুন ধরা কঠিন না সহজ? আগুন ধরা কঠিন না সহজ? নিঃসন্দেহে কঠিন। তাহলে ঈমান ধরে রাখাটাও হবে ওই রকম কঠিন। তার মানে বুঝতে পারছি এখন আমরা যারা ঈমান নিয়ে চলাফেরা করার দাবি করছি কিন্তু ওই রকম হিট ফিল করছি না, তাহলে ঈমানও সমস্যা নাকি? আচ্ছা, নবীজি বলছে সুসংবাদ হচ্ছে ওই জামানাতে যদি তোমরা আমার সুন্নতের উপরে অটল থাকতে পারো, ভালো করে শোনেন দিনী ভাইরা, ওইরকম ফিতনাময় পরিবেশে কঠিন জামানায় যদি তোমরা আমার সুন্নত, আমার আদর্শের উপরে অটল থাকতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে 50 জন শহীদ সাহাবীর নেকি দিবে। তাহলে আমাদের তো পথ পেয়ে গেলাম। আমরা কি এই সমাজ থেকে এখন পালিয়ে যাব, মানে এখানে থেকেই পরিবর্তনের চেষ্টা করবো কোনটা? ব্যাস, আমাদের কাজও পেয়ে গেলাম। তো এখন এই পুরো কাজ, নিজে আমল করা, দিন শেখা, পরিবার, সমাজ, দিনের দাওয়াত, এই সব কিছুকে একসাথে রেখে, সামনে রেখে মোটামুটি ভাবে 5টা কাজ আমাদেরকে করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই 5টা হচ্ছে আলোচনার মূল বিষয়। আসলে বললে অনেক বলা যায়, কিন্তু এতগুলো আপনি মনে রাখতে পারবেন না। আর আমি একটা জিনিস আপনাদেরকে বলে দেই যে একদিনের ওয়াজ মাহফিল দিয়ে দিন কায়েম হবে না। কথা বুঝতে পারছেন? এই যে ওয়াজ হলো, আয়োজন হলো, আপনারা আসলেন, লেকচার শুনলেন, আমি আসলাম 8 ঘন্টা জার্নি করে, আবার 8 ঘন্টা জার্নি করে গেলাম, 1-1.5 ঘন্টা আলোচনা করলাম, এটাই সবকিছু না। এখানে আপনাদের নিবেদিত প্রাণ কিছু ভাই তৈরি করতে হবে, যারা এখানে দিনের মেহনত করবেন, দাওয়াতের মেহনত করবেন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন, একটা কমিউনিটি গড়ে তুলবেন, এক কথা একটা ইসলামী কমিউনিটি গড়ে তুলবেন। এটা না হওয়া পর্যন্ত একদিনের মাহফিল দিয়ে কিচ্ছু হবে না। তারপর কি একদিনের মাহফিল করতে চান, না দিনের দাওয়াতের কাজ সারা জীবন করতে চান? কোনটা? আল্লাহ কবুল করুন। আর এই জন্যই বলেছি, এবার আরো অনেক কথাই বলেছি, সামনে আরো শুনবেন ইনশাআল্লাহ, যে এই রাতের বেলা এই যে সারা রাত জেগে জেগে ওয়াজ করা, 11টা 12টা 1টা, হ্যাঁ, এই সুন্নতটা চেঞ্জ করতে হবে। এই সুন্নতটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। সর্বোচ্চ রাত 10টা যথেষ্ট। কারণ হচ্ছে এখান থেকে যদি বাসায় যাই, রাস্তায় তো আমার 4-5-6 ঘন্টা চলে যাবে, রাতের ঘুম নাই। এভাবে যদি দিনের পর দিন কেউ রাতে না ঘুমায়, শরীর ভালো থাকবে? ওই রকম সতেজ মাথা নিয়ে কি দিনের কাজ করতে পারবো? আর আপনারা রাত জেগে জেগে ওয়াজ শুনলেন, ফজরের নামাজ নাই, লাভ হলো? এজন্য এবার অনেক মাহফিল আমি নিজেও ক্যান্সেল করে দিয়েছি। ভাই মাহফিল আমি এভাবে করতে পারবো না, আল্লাহর ওয়াস্তে মাপ চাই। যদি বাদ জোহর বা বাদ আসর বলেন, যেতে পারবো না। তাহলে বাসায় গিয়ে রাত্রেবেলা এশার নামাজ পড়ে ঘুমানো যাবে, ফজরের পর থেকে পড়াশোনা করা যাবে। মানে সুন্নতের খেলাফ কোনো কাজ করে কিন্তু দিন কায়েম হবে না ইনশাআল্লাহ। আমি আশা করি অন্যান্য ওলামায়ে কেরামরাও এগুলো নিয়ে কথা বলবেন, এবং আমাদের এই যে চলমান একটা রাত জায়গার একটা মানে খারাপ অভ্যাস, এটাকে দূর করতে হবে। এই জন্য 11টা ঠিক আছে, 11টা টাইম পারফেক্ট। তা আমরা ওই 5টা বিষয় শিখবো ইনশাআল্লাহ। তার আগে বলছিলাম, একদিনের ওয়াজ দিয়ে কিচ্ছু হবে না, আপনাদের মধ্যে কিছু নিবেদিত প্রাণ মানুষ তৈরি করতে হবে। প্রত্যেকটা জায়গায় একটা করে দারুল ইলম, মানে জ্ঞানের মার্কাজ দরকার। কিসের দরকার? এখানে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সব মিলে একটা ক্যাম্পাস থাকতে হবে। এখান থেকে দিনই ইলম শেখানো হবে, ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দেওয়া হবে, মা বোনদের জন্য দিন শেখার ব্যবস্থা থাকবে, জেনারেল শিক্ষিত ভাইদের জন্য কোর্স থাকবে, দাওয়াতের মেহনত থাকবে। এভাবে যখন একটা কমিউনিটি গড়ে উঠবে, তখন বাংলাদেশের মধ্যে আরো আমূল পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান। তো কথা বললে ভাই অনেক কথা বলা যায়, মোটা দাগে 5টা আমাদের কর্তব্য এখন আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। 1 নাম্বার হচ্ছে, দুনিয়ায় সফল হতে, পরকালে আল্লাহ রেজামন্দি হাসিল করতে এবং দ্বীন ইসলামকে আল্লাহর জমিনে বিজয়ী করতে সর্বপ্রথম আমাদের ঐক্যবদ্ধভাবে যে কাজটা করতে হবে, সেটা হলো আল্লাহর দ্বীনের জ্ঞান শিখা, আল্লাহর দ্বীনের ইলম অর্জন করা। একদম মুখস্থ করে নেন আজকের লেকচার। কি অর্জন করা?
এলেম অর্জন কর, দিনী এলেম অর্জন কর। আপনি দুনিয়াবি এলেমে ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, ব্যারিস্টার, জজ যাই হন, দিনী এলেম অর্জন করতে হবে। আপনি যেই হন না কেন, যে কেউ হন না কেন, দিনী এলেম আপনাকে অর্জন করতে হবে। কতটুকু অর্জন করতে হবে? কতটুকু? যতটুকু অর্জন করলে আমি শিরিক চিনতে পারি, তাওহীদ চিনতে পারি, আমি সুন্নাত চিনতে পারি, বেদাত চিনতে পারি, আমি হালাল চিনতে পারি, হারাম চিনতে পারি, আমি হক চিনতে পারি, বাতিল চিনতে পারি, আমি ঈমান ভঙ্গের কারণ জানতে পারি, আমি ওযু, গোসল, নামাজ, একামত, হ্যাঁ কালিমা, আমাদের এই যে বুনিয়াদী শিক্ষা, দ্বীন ইসলামের বুনিয়াদী শিক্ষা আমাকে অর্জন করতেই হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বাংলাদেশের বহু মানুষ নামাজ ঠিক মতো পড়তে জানেন, বহু মানুষ ওযু করতে জানেন, বহু মানুষ ইস্তেনজাও করতে জানেন, আর বহু মানুষ কোরআন তেলাওয়াতও করতে জানেন। কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে না শিখলে আপনি আজান দিতে পারবেন না, একামত দিতে পারবেন না, আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সানা পড়তে, সূরা ফাতিহা পড়তে, আরেকটা সূরা মেলাতে, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, তাশাহুদ, দুরুদ, মাসুরা এগুলো শুদ্ধ করে পড়তে পারবেন না। আর শুদ্ধ করে যদি না পড়েন অর্থ বিকৃত হয়ে যাবে প্রচুর। মানে আমরা তো নামাজকে কি যে বানিয়ে ফেলেছি, আল্লাহ মাফ করুন, সুবহানাল্লাহ। মানে নতুন নতুন কত শব্দ বের করে ফেলেছি নামাজের মধ্যে। একটু অর্থের পার্থক্যের কারণে ঈমান কুফরের মতো অবস্থা চলে আসতে পারে। বিশুদ্ধ করে তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে প্রথমে। আপনাকে মাদ্রাসায় যেতে হলে যাবেন, মক্তবে যেতে হলে যাবেন, প্রয়োজনে টিচারকে বাসায় নিয়ে এসে যদি পড়তে পারেন পড়েন, যেভাবে হোক আপনাকে কোরআন তেলাওয়াত শিখতেই হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা নামাজের মধ্যে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি এটা? এটা কি পড়লেন মন্ত্র? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি? আলহামদুলিল্লাহ, এই যে আলহামদু শব্দটা সঠিক করে উচ্চারণ করতে পারছেন অনেক। আলহামদু মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহ কি? আলহামদুলিল্লাহ মানে সমস্ত নিন্দা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। আমার কথা কি বিশ্বাস করছেন না? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন। কুল হু আল্লাহু আহাদ এটা কি? কুল হু আল্লাহু আহাদ মানে কি? তো কুল মানে খাও, কুল মানে কি? কুল হু আল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। শব্দের অর্থ আছে তো? এখানে পেশাব করিবেন না, করিলে এত টাকা জরিমানা। কমাটা যদি না এর পরে নিয়ে বসাই তাহলে এখানে প্রসাব করিবেন না, করিলে। আপনারা কি মনে করেন যে আরবির এরকম সিকোয়েন্স নাই? বলছে কুলহু সূরা, সূরাটার নাম কি কুলহু? কুলহু বলে কোনো শব্দ আছে? কুল একটা শব্দ, হুয়া আলাদা শব্দ। কুল হুয়া আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই তো আমরা কত ভুল করি পদে পদে। সামি আল্লাহু লিমান হামিদা আছে না? সামি আল্লাহ, আল্লাহ তার কথা শোনেন। লিমান হামিদা, যে তার প্রশংসা করে, মানে যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথা শোনেন। এন্ড আমরা শব্দ বানিয়েছি সামি আল্লাহ হুলিমান হামিদা। তো হুলিমান হামিদা কি শব্দ? হুলিমান হামিদা বলে কোন শব্দ আছে? সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। তো এই যে পদে, আমি বলতে গেলে নামাজ দিয়ে রাত পার হয়ে যাবে। পদে 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 আল্লাহু আকবার শব্দটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বানিয়ে দেয়। আকবার, আকবার মানে কি? অনেকের আজান শুনে মনে হয় যে গিয়ে একটা পিটন লাগাই দিয়ে, একামত শুনলে মনে হয় যে একটা পিটন লাগাই দেয়। কাতকা মাতিস সালা, কাতকা মাতিস সালা, এটা আবার কি? এগুলো কি? মানে এই যে এগুলো কেন হচ্ছে জানেন? একটাই কারণে, কারণ বিশুদ্ধ করে আমরা কুরআনুল কারীম তেলাওয়াত করা শিখছি না। তো দিন কায়েম করবে, দাওয়াতের কাজ, মেহনত, জিহাদ, একামতে দিন, কত বড় বড় কথা। আর বেসিক এই কোরআন তেলাওয়াত করা শেখার নাম নাই। আমরা ইয়াংদের মধ্যে একটা সমস্যা দেখছি এখন, ফ্যান্টাসি। ফ্যান্টাসি ফ্যান্টাসি মানে আগে হয়তো মানে বিপথে ছিল, হেদায়েত পেয়েছে, ইসলামের দিকে এসেছে। এখন অনেক বড় বড় স্বপ্ন, মাশাআল্লাহ। স্বপ্ন দেখা ভালো, বড় বড় স্বপ্ন, বড় বড় ইচ্ছা। অনলাইনে বসে গরম করে ফেলছে একদম, ফেসবুক গরম, ইউটিউব গরম, হ্যাঁ ব্লগ দিয়ে ভর্তি গরম। কিন্তু বেসিক যে কোরআন তেলাওয়াতটা করা শিখবে সেটা ঠিক নেই। 3 মাস কোরআনটা তেলাওয়াত করা শিখবে একজন আলেমের কাছে নাই। একটা কোর্স লঞ্চ করে দেন 6 মাস ক্লাস করবে না, প্রথম 1 মাস ক্লাস করে পরে নাই, 5 মাস নাই। এইভাবে ভাই দিনের হয়তো সামান্য কিছু খেদমত হতে পারে, সামগ্রিক পরিসরে ইসলাম বিজয়ী হবে না।
এক কথায় আমরা যদি এই যুগের আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হতে না পারি, তাহলে এই যুগের সেই ইসলামী খেলাফা বাস্তবায়িত হবে না। এটা হলো মূল কথা। এই পথের প্রথম কাজটাই হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা। আর ইলম অর্জন করাটা আপনার জন্য কি? নফল, মুস্তাহাব, সুন্নত না ফরজ? এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তালাবুল ইলম মানে জ্ঞান অর্জন করা। ফরিদা, ফরজ মানে কি? ফরজ মানে বাধ্যতামূলক। আলা কুল্লি মুসলিম, কুল্লি মানে কি? প্রত্যেক। কুল্লি মানে কি? কুল্লু মানে প্রত্যেক। প্রত্যেক মুসলমানের উপরে, প্রত্যেক মুসলমান যে মুসলমান দাবি করে নিজেকে, কালিমা পড়েছে, তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ করেছেন আল্লাহ। আপনি কুরআন তেলাওয়াত না শিখে থাকতে পারবেন না, তো এটা আপনার উপর ফরজ করা হয়েছে। নামাজ কি পড়ছেন, কি বলছেন, এটা আপনাকে শিখতে হবে, তো এটা ফরজ করা হয়েছে। আজান দেওয়া শিখতে হবে, ইকামত দেওয়া শিখতে হবে, ইমামতি করার যোগ্যতা অর্জন করতে হবে। এই মালয়েশিয়ার একটা ভালো জিনিস দেখলাম যে ওখানে প্রাইমারি লেভেল থেকে, মানে স্কুল লেভেল থেকেই এই মাদ্রাসা এবং মানে জেনারেল এটা আলাদা করে করে কোনো প্যাটার্ন করা নাই, এটা একসাথেই প্যাটার্নটা করে দেয়া। মানে আপনি স্কুলে ভর্তি হলে, স্থানীয় স্কুলে বা কলেজে যেভাবে তারা সিস্টেম করেছে, ইসলামের বুনিয়াদী শিক্ষাটা বাধ্যতামূলক শিক্ষা। যে কেউ, তাদের সিভিলিয়ানদের মধ্যে যে কেউ ইমামতি করতে পারে। মাশাআল্লাহ, এটা আমাদের করা উচিত ছিল না? আমরা কি মুসলিম প্রধান দেশের অধিবাসী না? আমরা জোর দাবি জানাই যে শিক্ষা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। একদম প্রাইমারি লেভেল থেকে ইসলামিক শিক্ষাকে আমাদের দেশে বাধ্যতামূলক করা হোক। মাদ্রাসা শিক্ষা মাদ্রাসায়, আবার সেকুলার শিক্ষাতে, এই দুদিকে চলছে। তাহলে একজন ব্যক্তি যে এই যে স্কুলে ভর্তি হলো, আপনার ছেলে এখানে 10 বছর পড়বে, এসএসসি পরীক্ষা দিবে, এইচএসসি, তারপরে অনার্স মাস্টার্স, এই 20 বছরে ইসলামটা শিখবে কি? যতটুকু শিখছে এই শিক্ষাটা তো প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে পারছে না। আর এই জায়গা থেকে যখন কেউ উঠে আসছে, তখন সে তো উম্মার দায়িত্ব নিতে পারছে না। তাহলে ব্যাপারটা কি এমন যে আমরা এদিকে শুধু দুনিয়ার চর্চা করব, আর মাদ্রাসা লাইনে যারা পড়ে তারা দিনের চর্চা করবে? দিন চর্চা করার, দিন পালন করার, প্রচার প্রসারের আমাদের কোনো অধিকার নাই? তাহলে এই শিক্ষাটা অর্জন করলে কি আমরা কি সবাই কি খারাপ হয়ে যাব? আমরা যদি ইসলামিক শিক্ষা শুরু থেকে দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে, প্রাইমারি লেভেল থেকে, আমাদের বাচ্চারা কি নষ্ট হয়ে যাবে? এই জিনিসটা আল্লাহ পাক আমাদের সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন যে ইসলামী শিক্ষায় কল্যাণ ছাড়া অকল্যাণ কিছু নাই। এখানে যদি অন্য ধর্মাবলম্বী কেউ থাকেন, সে তার ধর্ম চর্চা করবে, কোনো সমস্যা? আমরা আমাদের ধর্ম শিখবো ইনশাআল্লাহ। তো এই জিনিসটা আমাদের বুনিয়াদী শিক্ষা। এখন যদি আপনি না পারেন, এখন আপনার কাছে ওই পাওয়ার নাই, ক্ষমতা নাই, ইমপ্লিমেন্টের সুযোগ নাই, তাহলে কি করবেন? তাহলে এখন যে আপনি 20 বছর পড়াশোনা করে ফেলেছেন জেনারেল লাইনে, এখন কি করবেন? এখন আপনার জন্য কিছু অপশন খোলা আছে। এক, স্থানীয় বরেণ্য ওলামায়ে কেরাম যারা আছেন তাদের সাথে পরামর্শ করে সিলেবাস তৈরি করে নিয়ে পড়াশোনা করুন, এটা একটা অপশন। 2, আপনারা কিছু দিনী ভাই ব্যাচ করে করে ওলামায়ে কেরামের কাছে গিয়ে একটা করে কিতাব শেষ করেন। 2, 3, অনলাইনে কিছু কোর্সেস চলছে, এই কোর্সেস গুলো করতে পারেন, কাজে দিতে পারে। তবে অনলাইনে কোর্স অফলাইনের মতো হয় না। অফলাইনে ওস্তাদের সামনে বসে যে পড়াশোনা, এটা অনলাইনে পাবেন না ভাই, ঠিক আছে? অথবা আপনার যদি সুযোগ থাকে তাহলে প্যাটার্ন চেঞ্জ করে এই প্যাটার্নে যেতে হবে। এগুলো ছাড়া তো আপনার সামনে কোনো অপশন খোলা নাই। আরেকটা অপশন হতে পারে যে আমরা যদি মাদ্রাসাগুলোতে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জেনারেলদের জন্য আরবির কোর্স আর মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য জেনারেল কোর্স রাখি, তাহলে উভয়ে শিক্ষিত হতে পারবে। মনে করেন এই ভাই মাদ্রাসায় পড়েছেন, মাশাআল্লাহ, তিনি মাদ্রাসার সব জ্ঞানই রাখেন আলহামদুলিল্লাহ, কিন্তু সায়েন্স, ইংরেজি, ম্যাথামেটিক্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আইসিটি এগুলোর জ্ঞান তার নাই, মনে করেন নাই, বা থাকলেও খুব সামান্য। এই সামান্যটা দিয়ে তিনি বিশ্বকে ডিল করতে পারছেন না, বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারছেন না। তাহলে এই ভাই যদি 6 মাস 1 বছরের এই কোর্সগুলো করতে পারে, জেনারেল ডিপ্লোমা কোর্স, তাহলে তিনি উপকৃত হবেন কিনা? তাহলে তার জন্য এই রাস্তা। আর এক ভাই মনে করেন যে ইউনিভার্সিটি শেষ করেছেন, 20 বছর পড়াশোনা করে ফেলেছেন, কিন্তু তিনি 20টা সূরা শিখতে পারেন নাই, নামাজ শিখতে পারেন নাই, ওযু শিখতে পারেন নাই। এখন এই ভাইকে কি করবেন? এই ভাইকে ইসলামিক কিছু ডিপ্লোমা কোর্সের আওতায় আনতে হবে, এনে অফলাইন বা অনলাইনে শিক্ষা দিয়ে তাকেও মানুষ করে গড়ে তুলতে হবে। এই তো
যদি আমরা চিন্তা করি, আমরা চিন্তা করতে হবে আমাদেরকে জাতি নিয়ে, বড় বড় কথা বললে হবে না তো। যুব সমাজের এখন যে অবস্থা, আপনি সামনে একটা ভয়ঙ্কর বিকলাঙ্গ যুব সমাজ দেখতে পারো। মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের মোবাইল ফোন দিয়ে। মোবাইল ফোন, পর্নোগ্রাফি, মেয়েদের ফিতনা, হারাম অ্যাফেয়ার্স, মাদক, জুয়া, টিকটক, এই করতে করতে এদের মস্তিষ্কের সুস্থতা নষ্ট হয়ে গেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি এরা সুস্থ না। একটা চিত্র খুব কমন দেখতে পারবেন, 10টা-20টা ছেলে গোল হয়ে বসে আছে ফোন নিয়ে, সবার মনোযোগ নিচের দিকে। ওয়ার্ল্ডে কি হচ্ছে, আসমানে কি হচ্ছে, জমিনে কি হচ্ছে, কোথায় মুসলিমদের উপর বোম পড়লো, কোনো ফিকিরই নাই ওর। আপনি মনে করেছেন যে এই যুব সমাজ আগামীতে দেশের হাল করবে? আমি হলফ করে বলতে পারি কোনোদিন দেশের উপকার করতে পারবো। আপনি নষ্ট করে ফেলছেন যুব সমাজকে, নষ্ট করে ফেলছেন। এদেরকে সুস্থতার দিকে নিয়ে আসতে হলে ইসলামিক শিক্ষার কোনো বিকল্প নাই, নামাজের কোনো বিকল্প নাই। এদেরকে সামাজিক কাজে লাগিয়ে দিতে হবে, সোশ্যাল কাজে, সামাজিক উন্নয়নমূলক কাজে, এই যে মানবতার সেবামূলক কাজে, প্র্যাকটিক্যাল কিছু কাজে। কিছু বানাও, কিছু করো, সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করো, কিছু প্রযুক্তি উদ্ভাবন করো, তোমরা কিছু করো। দেখেন আমরা যত কিছু ব্যবহার করি সবকিছু কিন্তু ইহুদি খ্রিস্টানদের। এই যে আমি যে মাইকে কথা বলছি, এই মাইকে ইসলামের বড় বড় কথা বলছি, এই মাইকটাও দেখা যাবে যে মুসলমান তৈরি করে নাই। তাহলে এটা কি কাম্য ছিল? আর এই বিশ্বের যত শিক্ষার বুনিয়াদ, এই বুনিয়াদী শিক্ষা দিয়েছে মুসলিমরা। বিশ্বাস না করলে খালি আপনি 1200 বছর ইতিহাসটা পড়ে দেখেন। ইবনে সিনার নাম শুনেছেন? চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে ইবনে সিনার উপরে, নাম শুনে নেই? জাবির ইবনে হাইয়ানের নাম শুনেছেন? এই কেমিস্ট্রি না থাকলে আপনি ওষুধ তৈরি করতে পারবেন না। কেমিস্ট্রি না থাকলে কি পারবেন না? মেডিসিন তৈরি করতে পারবেন না। এটা দাঁড়িয়ে আছে কেমিস্ট্রি জাবির ইবনে হাইয়ানের উপরে, যাকে ইউরোপে বলে গ্যাবর ইবনে হাইয়ান। এরকম নাম প্রচুর আছে। আপনি এই যে ম্যাথামেটিক্সের কথা বলেন, জ্যোতির্বিদ্যার কথা বলেন, তারপরে প্রাণীবিদ্যার কথা বলেন, এই রক্ত সংবহন যন্ত্রের কথা বলেন, এক একটা সাবজেক্ট ধরে ধরে দেখেন, সবগুলার গোড়ার মধ্যে আমাদের মুসলিম মনীষীদের অবদান আছে। এমনকি এই যে পুরো বিশ্বের যে দর্শনগুলো চলছে, যত দর্শন, ফিলোসফিক্যাল থটস, আমরা ফিলোসফি পড়েছি, এই ফিলোসফিগুলোর গোড়ায় গিয়ে আপনি দেখবেন সব মুসলিম দার্শনিকদের নাম লেখা আছে। আমরা ইমাম গাজালির নাম জানি না, ইবনে রুশদের নাম জানি না, হ্যাঁ আমরা অনেক কিছু জানি না। আসলে আমরা শেকড় ভুলে গেছি। বিশ্বাস করেন, আমরা এই যে প্রযুক্তি, মোবাইল ফোন, টিকটক, মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে, অ্যাফেয়ার, বাইক চালানো, আমরা আমাদের জীবনের লক্ষ্যই ভুলে গেছি। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে তাদের জীবনের লক্ষ্য বোঝার তৌফিক দান করুন। ভাই আল্লাহ পাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক চান আমাদের কাছে আমরা যেন তার দ্বীনের জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান অনুযায়ী আমল করি। এই আমলটা সমাজে ছড়িয়ে দেই, ইসলামের দাওয়াতের মেহনত ছড়িয়ে দেই, যাতে একটা সময় হলেও যেন আল্লাহর জমিন, আল্লাহ দিন কায়েম করে। এটা আল্লাহ পাক চান আমাদের কাছে। আল্লাহ পাক আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেলবেন। একদম একটা মোবাইল ফোন একটা মেয়েকে কিনে দিয়েছেন, তার জীবন নষ্ট করে ফেলেছে। যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছেন, জীবন নষ্ট করে ফেলেছে, এবং তার মাধ্যমে আরো 10টা ছেলেরও জীবন নষ্ট করছে। আর সত্যি কথা বলছি, এখন আমরা তো ঢাকা শহরে থাকি, মানে এখানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পথ। হ্যাঁ, খুব ভালো লাগে ওদের। কি ভালো লাগে? একটা ছেলের সাথে বাইকে করে ঘুরবে, টাকা খসাবে, এখানে ওখানে ডেট করবে আস্তে আস্তে। এগুলোতে খুব মজা পায়। এগুলোর জন্য কি তাকে সৃষ্টি করা হয়েছে? আপনি বলেন, এই মেয়েদেরকে আপনি যখন ঘরে নিয়ে আসবেন, আমি নারী বিদ্বেষী কথা বলছি না, নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। আমাকে জন্ম দিয়েছেন একজন নারী, আমাকে দিনের পথে চলতে আত্মবিশ্বাস যোগায় পিছন থেকে ঘরের নারী যোগায় কিনা? আমার নিজের কন্যা সন্তান আছে, আমরা মেয়ের বাবা। কিন্তু এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি তৈরি করছেন, ফোন হাতে তুলে দিয়ে ডেটিং করছে, বাইকের পিছনে ছেলের সাথে ঘুরছে, এখানে ওখানে ফ্রি ওপেন সেক্স করছে, কোনোদিন ধর্ষণের শিকার হচ্ছে। এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ভ থেকে কি আপনি ইসমাইলের মতো সন্তান পাবেন? এদের সাথে তোমরাও দেখা যায় যে অনেক সময় প্রেম করতে ভালো লাগে, কিন্তু এই মেয়েদেরকে কেউ বিয়ে করবে না। এ ধরনের নারীদের সাথে মানুষ প্রেম করতে মজা পায়, কেউ সম্মান করে বিয়ে করতে চায় না। করলেও দেখবেন 2-1 বছরের মধ্যেই নাই শেষ সম্পর্ক, গায়েব। তো অনেক দূর চলে আসলাম, এত দূর আসতে চাইনি।
কথাগুলো কথার পিঠে চলে আসলো যে সমস্যা হচ্ছে গোড়ায় আমরা আমাদের যুবক যুবতী, আমাদের ছেলে মেয়েদেরকে দিনই বুনিয়াদি ইসলামী শিক্ষা দিচ্ছি না। এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেক পিতার, প্রত্যেক মাতার। সে মাদ্রাসায় পড়ুক আর জেনারেল লাইনেই পড়ুক, আপনাকে শিক্ষা নিশ্চিত করতে হবে। কিভাবে করবেন এই হেডেক এখন আপনার, আমার আর হেডেক নাই, আমি দিয়ে দিলাম হেডেক। আপনি এই হেডেকটা আমার মাথায় ছিল, আপনাকে দিয়ে দিলাম, আপনি চিন্তা করেন কিভাবে করবেন। এখন পারলে অফলাইনে করেন, না হলে অনলাইনে করেন। অনলাইনে আচ্ছা আলোচনা চলে আসছে, একটা কথা বলে দিই, অনলাইনে অনেক রকম কোর্সেস চলছে। তবে আমি নিয়াত করেছি ইনশাআল্লাহ, আমি আরো কয়েকজন ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করেছি এবং এখনো করে যাচ্ছি, কমপক্ষে বরেণ্য 8 থেকে 10 জন স্কলার বা আলেমদেরকে নিয়ে অনলাইনে ইনশাআল্লাহ আমরা একটা মাদ্রাসা খুলবো ইনশাআল্লাহ। এটা অফলাইন না, অনলাইন মাদ্রাসা। আমি নাম দিয়েছি তোহা জিন্নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন। এর ওসিলা করে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি যুবককে দ্বীনের জ্ঞান শেখার তৌফিক দান, যুবতীদেরকে দান করেন, আমাদের ছোট ছোট সোনামণিদেরকে দান করেন। যারা অফলাইনে দিন শিখতে পারছে না, আল্লাহ যেন অনলাইনে শেখার তৌফিক দান করেন। তো এখানে বেশ কয়েকটা লেভেলে বেশ কয়েকটা কোর্স লঞ্চ করা হবে ইনশাআল্লাহ। যেমন বাচ্চাদের জন্য বুনিয়াদি নুরানি কোর্স। আপনার বাচ্চা আছে ছোট, 4 বছর 5 বছর বয়স, ভর্তি করাই দিলেন, নুরানি কোর্স করবে, কোরআন তেলাওয়াত করা শিখবে। এরপরে হিপস, একটা হিপসের কোর্স, আপনি অনলাইনেই হিপস করবেন। যাদের বয়স 10 বছর হয়ে গেছে, 12 বছর 15 বছর, অনলাইন হিপস করবে। আপনি চাইলে আপনার বয়স যদি 30-40 হয় আপনিও করতে পারবেন, বা আপনার ব্যাচটা আলাদা হবে। এরপরে হচ্ছে আমাদের জেনারেল ভাইদের জন্য, জেনারেল শিক্ষিত দিনী ভাইদের জন্য ইসলামিক ডিপ্লোমা কোর্স। এটা কেমন? এখানে 4-5টা লেভেল থাকবে। লেভেল 1 মনে করেন এখানে আপনার বুনিয়াদি জিনিস, আপনার আকীদা, আপনার কোরআন তেলাওয়াতের জ্ঞান, আপনার দৈনন্দিন জিকির আজগার, নামাজ, আপনার হাদিসের মধ্যে ফয়জুল কালামের মতো বই, ঠিক আছে, ইসলামের ইতিহাস, তারপরে ফিকহের মধ্যে ফিকহুল মুয়াসসার, এই ধরনের বই। মানে প্রাথমিক বুনিয়াদি যে জ্ঞানটুকু মাদ্রাসা দেওয়া হয় এটা ইনশাআল্লাহ শিখবেন। এটা শেষ করার পরে যাবেন লেভেল 2। লেভেল 2 তে গিয়ে আরো হাই ক্লাস কিছু বই পাবেন, ওখানে আরো কিছু সাবজেক্ট অ্যাড হবে, ইসলামিক পরিবার, ইসলামিক অর্থনীতি, ঠিক আছে, ইসলামিক জিওপলিটিক্স, এসক্যাটোলজি, এরকম কিছু সাবজেক্ট আসবে ইনশাআল্লাহ। এটা দিয়ে আবার কপি করে সবাই বানানো শুরু করে দিয়েন না, আমি তো বলে দিচ্ছি। আর বানালে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, এটাও দিনের খেদমত হবে ইনশাআল্লাহ। একজনকে দেখে যদি আরো 10 জন শেখে সমস্যা, কোনো সমস্যা। এভাবে লেভেল 3 তে গিয়ে আপনি মাদ্রাসায় যেগুলো নাহু, হেদায়েতুন নাহু, হেদায়া কুদুরি, এই ধরনের বইগুলো পড়ানো হয়, এগুলো শিখবেন ইনশাআল্লাহ। শেষ লেভেলে গিয়ে আপনি জালালাইনের মতো তাফসীর শিখবেন ইনশাআল্লাহ। মানে একজন মৌলানা সাহেব বলতে বোঝাচ্ছি, আমি তো আপনাকে ফকিহ বা মুফতি বা মুহাদ্দিস এরকম লেভেলের কথা বলছি না। একজন আলেম, একজন জাননেওয়ালা, বুঝওয়ালা মানুষ যতটুকু দিনের জ্ঞান অর্জন করেন ইনশাআল্লাহ, এই জ্ঞানটুকু আপনি লেভেল 1, 2, 3, 4, 5 এভাবে আপনি অর্জন করবেন ইনশাআল্লাহ। এভাবে যদি আমরা পুরো বাংলা ভাষাভাষীদের মধ্যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটাকে ছড়াতে পারি ইনশাআল্লাহ, আগামী 5 বছরের মধ্যে আমরা আশাবাদী কমপক্ষে 1 লক্ষ মানুষ তো দিন শিখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবং এগুলো হবে খুব স্বল্প মেয়াদী, 6 মাস, 4 মাস, 6 মাস এরকম কোর্স, যাতে আপনি বিরক্ত না হন। কারণ আমি অভিজ্ঞতা থেকে দেখেছি 1 বছরের কোর্স মানুষ করতে চায় না। দিনী বোনদের জন্য কোর্স থাকবে, এবং দিনী বোনদের ক্লাস নেবেন মহিলা টিচাররা ইনশাআল্লাহ। দিনী বোনদের ক্লাস নেবেন মহিলা টিচাররা ইনশাআল্লাহ। যদি কেউ প্যারেন্টিং নিয়ে কোর্স করতে চান, প্যারেন্টিং কোর্স থাকবে, সন্তান প্রতিপালন। যদি কেউ পরিবার নিয়ে কোর্স করতে চান, ফ্যামিলি ডেভেলপমেন্ট কোর্স থাকবে। ইসলামিক ইকোনমিক্স নিয়ে কোর্স করতে চান, ইসলামিক ইকোনমিক্সের কোর্স থাকবে। ইসলামিক ফাইন্যান্স শিখতে চান, সেটা থাকবে ইনশাআল্লাহ। এক একটা ডিপার্টমেন্টে এক একটা কোর্স নিয়ে আমরা এই মাদ্রাসা লঞ্চ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এটাকে কবুল করুন, আমিন। এবং এর পাশাপাশি এই সিলেবাসগুলো আমি নিয়াত করেছি উন্মুক্ত করে দিব। যে কোনো প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান, সেটা হোক ইসলামিক স্কুল বা ইসলামিক কলেজ বা মাদ্রাসা, তারা যদি এই কোর্সগুলো করতে চায়, করাতে চায়, সিলেবাস নিয়ে তারা লঞ্চ করতে চায়, ইনশাআল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ইনশাআল্লাহ, যাতে করে সারা দেশের বিভিন্ন জায়গায় কোর্সগুলো ছড়িয়ে পড়ে। আমি জ্ঞানতাত্ত্বিক কথা এজন্য বললাম বেশি করে, প্রথম ফরজ আপনার উপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন চিন্তা করেন, হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে তার সামনে প্রথম যে আয়াতটা ওহী করলেন, সেই আয়াতটা নামাজের আয়াত ছিল না, সে একটা যাকাতের আয়াত ছিল না, সেই আয়াতটা রোজা রাখো আয়াত ছিল না, এমনকি মূর্তি পূজা করো না এমনও ছিল। কি ছিল ভাই?
ইকরা, আপনি পড়ুন হে নবী, আপনি পড়ুন। নবীজি কিন্তু পড়তে জানতেন না, আপনারা জানেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু লিখতে পড়তে জানতেন না। আল্লাহ পাক এমন একজন মানুষকে সুবহানাল্লাহ শেষ নবী করেছেন যিনি লিখতে জানতেন না, পড়তে জানতেন, যাতে কাফেররা এই অপবাদ দিতে না পারে তুমি আগের কিতাবগুলো থেকে দেখে দেখে লিখে নিয়ে আসছো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নবী করি, আমি তো পড়তে জানি না। তিনি কি বলছেন? সহিহ বুখারী খুলে দেখেন দ্বিতীয় হাদিসটা, মা নবী করি, আমি তো পড়তে জানি না। তারপরেও জিবরাইল আলাইহিস সালাম বলেন ইকরা, আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই জ্ঞানতাত্ত্বিক বিপ্লব হয়েছে মক্কার মাটিতে, তখনই আবু বকর, উমর, ওসমান, আলীর মতো সাহাবী তৈরি হয়েছে। জ্ঞান ছাড়া শুধু বড় বড় কথা দিয়ে আর জ্ঞানহীন আমল দিয়েও কোনো কাজ নাই। জ্ঞানহীন আমল দিয়ে কিন্তু খুব একটা কাজ হয় না। আপনি হয়তো মনে করছেন যে আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নেবো, ব্যাস হয়ে গেল। কিন্তু জ্ঞান অর্জন করে আমল করার যে স্বাদ আর জ্ঞানহীন আমলের স্বাদ কখনো এক না। শুধু একটা হাদিস শোনা যান যে মেসওয়াক করি আমরা, যে দাঁত ব্রাশ করি, মেসওয়াক করি, যে ব্যক্তি মেসওয়াক করে এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। আল্লাহ পাক ভালোবাসেন মেসওয়াক করনেওয়ালাকে। এটা যখন আপনি জানলেন, এরপর যখন আপনি ব্রাশ করতে যাবেন, মেসওয়াক করতে যাবেন, আমলে স্বাদ পাবেন না? অজু করলে গোনাগুলো ঝরে যায়, কারণ আপনি জানলেন যে অজু করলাম, আমার অঙ্গ দিয়ে গোনা ঝরে যাচ্ছে, এটা ফিল করে অজু করলে স্বাদ পাবেন। নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজের প্রত্যেকটা শব্দ যদি আস্তে আস্তে পড়েন, ধীরে ধীরে অর্থগুলো বোঝার চেষ্টা করেন, নামাজের স্বাদ পাবেন। শুধু হাতটা তুলে শেষ রাতে আল্লাহকে বললেন যে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে আপনি কল্যাণ দেন এবং পরকালেও কল্যাণ দেন। আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই যে ফিলিংস, এটা আপনি না বুঝে পড়লে পাবেন। না বুঝে পড়লে একটা চর্চা, প্র্যাকটিস হয়, কিন্তু রুহানিয়াত আসে না। তো প্রিয় দিনী ভাইরা, এই জন্য শিক্ষা, জ্ঞান, দ্বীনি ইলম অর্জন সবার আগে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনি ইলম অর্জনের তৌফিক দান করুন। অনলাইন মাদ্রাসা খুললে ভর্তি হবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আরো বড় বড় চমক আসবে ইনশাআল্লাহ। এমন কিছু স্কলারের চেহারাও ইনশাআল্লাহ দেখবেন যাদের ওয়াজ শোনার জন্য আপনি লক্ষ টাকা দিয়ে ভাড়া করে হেলিকপ্টারে নিয়ে আসেন। ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দ্বীনি খেদমতগুলো কবুল করুন, আমিন। 1 নাম্বার আলোচনা শেষ। 2 নাম্বার আলোচনা করলে এক দিয়ে শেষ হয়ে যাবে রাত। শিখলাম কি? দ্বীনি ইলম অর্জন করতেই হবে, এটা নফল মুস্তাহাব কিছু নয়। এটা কি? যেভাবে পারেন সেভাবে করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নিয়াত করতে পারি যে আগামী 1 বছরের মধ্যে, 1 বছর সময় দিলাম, আগামী 1 বছরের মধ্যে আমরা কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখব ইনশাআল্লাহ। শুধু তাই না, যারা কোরআন তেলাওয়াত করতে জানি, 1 বছরের মধ্যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অন্তত একবার পুরো খতম দেব ইনশাআল্লাহ। আর যারা আরো ভালো পড়তে পারি, দ্রুত পড়তে পারি, বা হাফেজে কোরআন আছি, 1 বছরের মধ্যে আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস অন্তত একবার যে কোনো একটা তাফসীর বা অনুবাদ পড়ে দেখব ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। একটা তাফসীর বাসায় কিনবেন, মাস্ট বি। যারা বিগিনার, মানে নতুন শিখছেন, নতুন পড়া শিখছেন, তারা কিনবেন মারিফুল কোরআন। কি কিনবেন? এগুলো কিন্তু ভাই ওয়াজ না, এটা আপনার সাজেশন। ওয়াজ করলে সুর করে অনেক ওয়াজ করা যায় কিনা? এই কথাগুলো আপনার জীবনে কাজে দিবে ইনশাআল্লাহ, সারা জীবন কাজে দিবে ইনশাআল্লাহ। যারা বিগিনার, মানে আপনি শুরু করেছেন প্রথম, বড় বড় বই আগে ধরতে যাবেন না, আগে মানে নিচু লেভেলের বইগুলো, নিচু লেভেল বলতে সহজ বইগুলো আগে পড়বেন। প্রথম পড়বেন তাফসীর পড়তে গেলে মারিফুল কোরআন, যারা বিগিনার। যারা অনেক পড়াশোনা করছেন, চর্চা করছেন, ভালো কোন তাফসীর পড়বো ফিক্স করতে পারছেন না, 2টো তাফসীর বলবো। এক হচ্ছে তাফসীর ইবনে কাসির, এটা পড়তে পারেন, হাদিস দিয়ে করা আছে তাফসীরটা। অথবা আমার সবচেয়ে ফেভারিট তাফসীর, সেটা হলো তাফসীরে জালালাইন। তাফসীরে, এটা রহমতের বৃষ্টি, চিন্তা করেন না। আলহামদুলিল্লাহ। কিসের বৃষ্টি? বদরের যুদ্ধের আগের রাত্রে বৃষ্টি হয়েছে। বদরের যুদ্ধের আগের রাত্রে কি হয়েছে? ওই বৃষ্টির সম্পর্কে আল্লাহ পাক বলেছেন এটা হলো রহমতের বৃষ্টি, যাতে তোমাদের কলব শক্ত হয়। আর আমাদের হাতে এখন 15-20 মিনিট সময় আছে, আমরা গুটিয়ে নিব। তো তাফসীর কোনটা পড়বেন বিগিনাররা? তাফসীরে মারিফুল কোরআন, ঠিক আছে, বাংলা অনুবাদ আছে। আর যারা একটু স্টাডি করেন বেশি, তারা পড়বেন ইবনে কাসির এবং জালালাইন। জালালাইনটা সবচেয়ে মজা পাবেন, স্বাদ পাবেন, অনেক কিছু আছে এর মধ্যে।
জালালাইনের মধ্যে এত এত রস আছে, এত নূর আছে, মারিফত আছে, যেটা আমি অন্য অন্য তাফসিরে পাই না। আল্লাহ পাক লেখককে জান্নাতুল ফিরদৌস দান করুন। দুজন সংকলন করেছেন। তো এরপরে আমরা ইলম অর্জনের পরে দ্বিতীয় যে কাজটা করা দরকার পুরো গ্লোবাল প্রেক্ষাপটে এবং উম্মার জন্য, ব্যক্তিগত পর্যায়ে, সব ক্ষেত্রে দ্বীনের স্বার্থে, সেটা হলো ইলম অনুযায়ী আমল করতে হবে। ইলম অনুযায়ী আমল শুরু হবে ভাই আগামীকাল থেকে না, আজকে রাত থেকে ইনশাআল্লাহ। আগামীকাল থেকে আমল না, এখন থেকে আজকে রাত থেকে আমল ইনশাআল্লাহ। এই রাতের আমল কি? ঘুমানোর সময় ঘুমানোর সুন্নত, সূরা মুলক তেলাওয়াত করবেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফাতিহা, ফালাক, নাস, ইখলাস, পারলে সূরা ওয়াকিয়া ইত্যাদি পড়ে নিজেকে দম করে নেবেন, ব্যাস, তারপরে ঘুমিয়ে যাবেন। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই সময় দোয়া কবুল হবে। বৃষ্টির সময় কি হয়? আচ্ছা, আমরা মাঝখানে দোয়া করে নেই, বৃষ্টি যদি শেষ হয়ে যায় আবার আমরা দোয়া করে আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনি ইলম অর্জনের তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক দ্বীনি ইলম অনুযায়ী বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে, খাস করে আমাদের যুব সমাজকে আল্লাহ পাক লম্বা নেক হায়াত দারাজ করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার করে দিন। আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক মানুষ করার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন রাত দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবার মধ্যে যে অসুস্থতাগুলো আছে, সমস্ত অসুস্থতা আল্লাহ দূর করে দিন। আল্লাহ পাক আমাদের হায়াতে রিজিকে বরকত দান করুন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন, আমাদের সরকার সবাইকে হেদায়েত করুন। আল্লাহ পাক আমাদের মধ্যে আপোষে মিল মহব্বত দান করুন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের তৌফিক দান করুন। 2 নম্বর কাজ, ইলম অনুযায়ী আমল করা। ইলম অনুযায়ী আমল শুরু হবে কালকে থেকে, এখন থেকে। আমল করা মানে হচ্ছে এক কথায় আমাদের জীবনের প্রতিটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই ঘুম থেকে শুরু হবে। আপনার ঘুমটা এখন সুন্নাহ মাফিক হবে, আমারটা কিন্তু হবে না। এই যে রাত্রে করে আমরা জার্নি করছি, এটা সুন্নাহ মাফিক হচ্ছে না। আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ পাক ওজর দেখবেন ইনশাআল্লাহ। তবে অভ্যাস করবেন এশার নামাজের পরেই কি করতে? ঘুমাতে, যাতে করে তাহাজ্জুদে আপনি উঠতে পারেন। ওই বরকতময় সময় আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসেন। কিভাবে নেমে আসেন এটা বোঝার বা জানার দরকার নাই আমার। আল্লাহ পাকের রহমত নেমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে দিব। কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিব। আমরা তখন ঘুম, মাশাআল্লাহ। কারণ আমরা টিকটক চালিয়েছি 3টা পর্যন্ত, ফেসবুক ইউটিউবিং করেছি 2:30 3টা পর্যন্ত। শেষ রাত্রে আল্লাহ পাক যখন নেমে এসে আহ্বান করেন, নাফরমান গাফেল বান্দা আমরা ঘুমিয়ে থাকি। আস্তাগফিরুল্লাহ। অথচ ওই সময়ে যে দোয়াই করা হবে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমাদের দোয়ার অভাব, কত দোয়া, কত চাওয়ার জন্য হুজুরের কাছে আসতে হয় না। চাওয়ার জন্য শেষ রাত্রে জায়নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। শেষ রাত্রে যদি আমরা জাগতে না পারি, আমাদের দ্বারা দিন কায়েম হবে না ভাই। সাহাবীরা যারা বদর, উহুদ, খন্দকে যুদ্ধ করেছেন, তারা শেষ রাত্রের দরবেশ ছিলেন। দরবেশ, শেষ রাত্রের দরবেশ। আর দিনের বেলা ঘোরসাওয়ার। কি বুঝলেন? শেষ রাত্রে দরবেশ মানে একদম আল্লাহওয়ালা মানুষ। শেষ রাত্রে চোখের পানিতে জায়নামাজ ভিজে যাইতো, দাড়ি ভিজে যাইতো। এই মানুষগুলো আবার দিনের বেলা ছুটতেন, ঘোড়া ছোটাতেন। তাদের হাতে ইসলাম বিজয় লাভ করেছে। অতএব শেষ রাত্রে জায়গার অভ্যাস করে আল্লাহ পাক তৌফিক দান করুন। সাউন্ড শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমল শুরু হবে আজকে থেকে, রাত থেকে। তারপর দিন ঘুম থেকে উঠলেন, ফজর নামাজ জামাতে পড়বো না? নামাজের পরে তেলাওয়াত করবো না? জিকির আজকার করবো না? তারপর একটু পড়াশোনা করবো কিনা? খাওয়া দাওয়া কেমন হবে? 7 পেট নাকি নবী সুন্নাহ মাফিক? কাফেররা খায় 7 পেট। কয় পেট? আর মুমিন বান্দা খায় পেটের 3 ভাগের 1 ভাগ। খাওয়ার টেবিলে হেরে গেলে যুদ্ধের মাঠে জিততে পারবেন না। খাওয়ার টেবিলে হেরে গেলে যুদ্ধের মাঠে জিততে পারবেন না। যুদ্ধ মানে আদর্শিক যুদ্ধের কথা বলছি, ইলেকশনের যুদ্ধের কথা বলছি না। ঠিক আছে, আল্লাহ মাফ করুন। তো এই সিজনগুলো আসলে অনেক ভাই মারা যায় কিনা? আল্লাহ পাক আমাদেরকে আপোষের এই ফিতনা থেকে হেফাজত করুন। সব পশ্চিমা ষড়যন্ত্র, এগুলো কি
সবকে বলেন পশ্চিমা ষড়যন্ত্র, ভাইয়ে ভাইয়ে মারামারি লাগিয়ে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমায় ওরা। এরা ভাইয়ে ভাইয়ে মারামারি লাগিয়ে দিয়েছে, ভাই ভাই, মুসলিম মুসলিম, ভাই ভাই, ওরা এখন মারামারি কর, আমরা নাকে তেল দিয়ে ঘুমাই। এই হলো অবস্থা। আর আমরা বুঝতেও পারছি না যেটা আমরা ওদের ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি। আল্লাহ আমাদেরকে মাফ করবো। অনেক ইসলামপন্থী ভাই এখানে নেমে পড়েন, কি মনে করে নামেন আল্লাহ ভালো জানেন। তবে জেনে রাখেন, এই পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এবং ইকামতের দিন ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথেই দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পশ্চিমা গোলক ধাঁধা থেকে হেফাজত করুন। এখন আসেন ভাই, তাহলে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজ যদি নবী সুন্নাহ মাফিক করি, এলেম অনুযায়ী আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ভাই? ব্যাস এতটুকু কথা। এখন শুধু কি ব্যক্তিগত আমলই আমার দিনের অন্তর্ভুক্ত, না আমার পরিবার, সমাজ, অর্থনীতিও আছে? কোনটা? আমার পারিবারিক জীবন তাহলে কার সুন্নাত মোতাবেক চলবে, নবী সুন্নাত না পশ্চিমা সুন্নাত? আর পরিবারগুলো পশ্চিমা সুন্নাতে চলে না, পশ্চিমা কালচার। জন্মদিন করেন, বিবাহ বার্ষিকী করেন, আরো কত কি করেন, হ্যাঁ তাই না? সাজগোজ থেকে শুরু করে কাপড় চোপড়, পোশাক আশাক, বাথরুমের টয়লেট পর্যন্ত। বাথরুমের টয়লেট তো সব ইংলিশ নাকি? হ্যাঁ, তো নবী সুন্নাহ মাফিক এখানে তো আপনি বসতে পারবেন না। নবী সুন্নাহ মাফিক এখানে আপনি বসতে পারবেন না। তো মালয়েশিয়ার একটা কনফারেন্সে বলে আসছিলাম যে নবী সুন্নাহ মাফিক বসা মানে হচ্ছে বাম পায়ে ভর দিয়ে ডান পায়ে একটু উঁচু করে বসে। ইলম অর্জন করতে থাকেন, হাদিসের মধ্যে পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করতে বসতেন বাম পায়ে ভর দিয়ে ডান পায়ে একটু উঁচু করে। যারা এভাবে বসে তাদের ইস্তেনজা খুব সুন্দর হয়, ক্লিয়ার হয়ে যায়। আর আপনি ইংলিশ টয়লেটে বসেন, দেখি কেমনে বসবেন, পারবেন? তাহলে এই যে বললাম, প্রতিটা জায়গায় ফিতনা, প্রতিটা জায়গায় ফিতনা। তো বাসায় অ্যাটলিস্ট এমন ওয়াশরুম রাখেন যেখানে নবী সুন্নাহ মাফিক ইস্তেনজা করা যায়। আর যখন সফর করবেন দেশের বিভিন্ন জায়গায়, তখন দেখবেন মাশাআল্লাহ আরো লেটেস্ট পদ্ধতি আছে। ছোট ছোট কিছু গামলা রেখে দেওয়া হয়েছে, ওখানে দাঁড়ায় দাঁড়াই করতে হবে, বসার কোনো অপশন নাই। আর সব সমান মাপের। মনে করেন একজন লম্বা 5 ফিট, একজন 6 ফিট, একজন 4 ফিট 3 ফিট। এখন কেমনে কি ধরে কিভাবে করবে, মাপটা কিভাবে সমান করবে বলেন তো? একটা হাদিস আমার বুঝে আসছে এ সফর করতে করতে, সেটা হচ্ছে, আমি কখনো বলিনি এভাবে যে পশ্চিমা সভ্যতা হচ্ছে ইয়াজুজ আর মাজুজ, এটা আমি বলি না, কিন্তু আমি বুঝতে পারছি, আমি ভিতর থেকে ফিল করছি, আপনি একমত হন না হন, যে ওদের মধ্যে ইয়াজুজ আর মাজুজের খাসলত বা চরিত্র আছে 100%। আমি একটা হাদিস বলি, শেষ করে দিব, আর সময় নেই, 10 মিনিট আছে। এই হাদিসটা শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠলেন ভয়ে পেয়ে, আতঙ্কিত। নবীজি ভয়ে পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তার স্ত্রী পাশে যিনি শুয়ে আছেন তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব মিন শাররি ক্বাদ ইখতারাব। আরব জাতির জন্য ধ্বংস, আরব জাতির জন্য ধ্বংস। কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে ওদের দিকে, কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে। এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে যে আজকে, নবীজি বলছেন 1400 বছর আগের কথা, 1445 বছর আগের কথা, 1445 বছর আগে নবীজি বলেছেন আজকে, ওই সময় আজকে ইয়াজুজ আর মাজুজের যে দেয়ালের কথা মনে আছে? জুলকারনাইনের সময় দেয়াল, এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে, এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে 1400 কত বছর আগে? তখন তার স্ত্রী বলছেন আনুহলিক ওয়াফিনা সালিহিন, আনুহলিক ওয়াফিনা সালিহিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আপনি যে বলছেন ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য ধ্বংস। নবীজি বলছেন নাম, হ্যাঁ নাম, হ্যাঁ ধ্বংস হয়ে যাবে। ইদা কাসুরাতিল খাবাস, যখন নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়বে, তখন আলেম জালেম সব ধ্বংস হবে। এই হাদিসটা অকাট্য হাদিস বুখারী মুসলিমের, মানে এটা সহিহ, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে নবীজি 1445 বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধেয়ে আসছে, এবং দেয়াল এভাবে খুলে দেওয়া হয়েছে। কাদের দেয়াল? ইয়াজুজ আর মাজুজ। আর ইয়াজুজ আর মাজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না? ইয়াজুজ আর মাজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহায়াপনাকে সম্পৃক্ত করা হলো।